আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘড়ি নষ্ট একটু টাইম আলাদা মোবাইল দাও। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق شاهدا أي حد شكر الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا رسول الله وعلى مولانا حبيب الله. আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন, নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا. কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবীজি।
আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মাওলানা হাবিবিল্লাহ আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাত নাই যার তুলনা হায়াতুন নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাত নাই যার তুলনা নবীজি ওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা, বহু দূর দূরান্ত থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন এলাকা থেকে, গ্রাম থেকে, বগুড়ার বিভিন্ন মহল্লা থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য অনেকগুলি মসজিদ অতিক্রম করে, নিকটতম হলেও অনেকগুলি এসি মসজিদ অতিক্রম করে, নন এসি মসজিদে আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে যারা বহু টাকা পয়সা ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম দিয়ে, কষ্ট করে এসেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কেউ বা রাজশাহী থেকে, কেউ পাবনা থেকে, কেউ নাটোর থেকে, কেউ জয়পুরহাট থেকে, নওগাঁ থেকে, গাইবান্ধা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কষ্ট করে এসেছেন। এবং ইন্টারনেটে যারা বিভিন্নভাবে ছবি ভিডিও মুক্তভাবে siddiqiyaRadio.ml অথবা ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও থেকে যারা বিভিন্ন জায়গাতে, মহিলা পুরুষ যারা বিভিন্ন জায়গাতে বসে রয়েছেন আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি সকল পুরুষ মহিলাদের, ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, বিরোধী দল, সরকারি দল, আলিম উলামা, ওলি আউলিয়া, জাকির শাকির, মুহিব্বিন, এক কথায় শ্রমিক, মজুর, কৃষক থেকে শুরু করে সকল ব্যবসায়ী, চাকরিজীবী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তা, প্রশাসন বিভাগের কর্মচারী কর্মকর্তা, যিনারা যেখান থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে একদিনের জন্য হলো আল্লাহর সন্তুষ্টির জন্য মহব্বত রেখেছেন, সম্পৃক্ত হয়েছেন। এমনকি কোনো নন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, অন্য কোনো ধর্মের মানুষ হলে নেয়া পথে থেকে রেডিওতে বসে আমাদের এই মাহফিলের সাথে সম্পৃক্ত থাকে। আমি সকল মানুষের জন্য আল্লাহর কাছে এই দোয়া প্রথমেই করছি, মহান আল্লাহ যেন আমাদেরকে এমন কামাল হেদায়েত নসিব করেন, যে হেদায়েত পেলে, যেমন ঈমান আনলে, যেমন আকীদা পোষণ করলে, যেমন আমল করলে আল্লাহ পাক খুশি হয়ে দুনিয়াতে গয়েবী মদতপূর্ণ, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ, সত্যিকারের ঈমানী জীবন দান করার ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ঈমান আমাদের জীবনের জন্য, আমাদের সকলের জীবনকে আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। শুধু ঘোষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন, খারাপি, দেশের ক্ষতি, মানুষের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, যাবতীয় ক্ষতি থেকে, গাঁজা, হেরোইন, যাবতীয় মদাসক্ত পজিশন থেকে মহান আল্লাহ আমাদের সকল প্রকার হারাম কাজ থেকে হেফাজত করুন, সবাই আমিন। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত সবকিছু ঈমানের হালতে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। মহান আল্লাহর অপার মেহেরবানি, যিনি দয়া এহসান করে ঈদুল ফিতরের পরের এই পবিত্র জুমাতে
যিনি আমাদেরকে দয়া করে বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই তার দরবারে শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। আওয়াজ কি ছোট হলো না বড় হলো? জোরে দিলে কি গুনাহ হবে নাকি? জোরে দিলে আপনার আওয়াজটা ইন্টারনেটে সারা জীবন থাকবে। আপনি আমি কবরে চলে যাব, ইন্টারনেট থেকে এই ওয়াজগুলি বিভিন্ন সময় বিভিন্ন মানুষ গ্রহণ করবে। ওই যে একবার আল্লাহর জন্য কথা বলেছিলেন, আল্লাহর পক্ষে রায় দিয়েছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নতের পক্ষে আপনি সাড়া দিয়েছিলেন, এইটাই আপনার হয়তোবা নাজাতের ওসিলা হয়ে গোটা জগৎ ঘুরবে। এই জন্য আওয়াজ দেবেন। এমন যেন না হয় ইন্টারনেটে ওয়াজ শুনছে যারা বাতিল ফেরকার কিছু মুন্সি আছে, দেখেন ওয়াজ শুনবেন, দেখবেন যে হাও বলার লোক নাই, নাও বলার লোক নাই, একা একা ওয়াজ করেছে। কি আমাদের অবস্থা কি এরকম নাকি? আমাদের তো হাজার হাজার লাখ লাখ মানুষ ওয়াজ শুনতেছে বিভিন্ন জায়গা থেকে। এক একটা জায়গাতে এমন অভিযোগ হয় আমাদের, আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রি, কানাডা, তারপরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরবিয়া, কাতার, দুবাই, বিভিন্ন দেশে এই জুমার বয়ানগুলি আমাদের আলোচনা করি ইন্টারনেট রেডিওতে ডাইরেক্ট লাইভ দিয়ে, তারা ডেক দিয়ে বসে শত শত মানুষ একটা জায়গাতে বসে বসে ওয়াজ শুনে। সুতরাং আলোচনার বিষয় আমরা কি আলোচনা করব এটা বিষয় নয়, বিষয় হলো দয়ার সাগর আল্লাহ পাক দয়া করে আমাদেরকে যা বলাচ্ছেন এবং যাদের শোনাচ্ছেন, এটাই হতে পারে আমাদের নাজাতের ওসিলা। আপনারা বলেন, এত কষ্ট করে আপনারা আসলেন, আপনার কি 10 টাকা দেওয়া হয়েছে নাকি? যাওয়ার সময় দেওয়া হবে? পকেট ভরে খাবার দেওয়া হবে? কেন আসলেন? কি জন্য এত দূরে আসলেন? নামাজ পড়ার জন্য তো নিজের পার্শ্বের মহল্লার মসজিদ যথেষ্ট ছিল, ছিল না? যথেষ্ট ছিল, মসজিদে নামাজ পড়লেই হলো। যে মসজিদে নামাজ পড়বে না বাধা দেওয়া হয়। মসজিদ কারো ব্যক্তিগত সম্পদ নয়, পৃথিবীতে মসজিদ কারো ব্যক্তিগত সম্পদ নয়। আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন ওইটাই আপনার মসজিদ। যেটা বলুন সুবহানাল্লাহ। কারণ আপনি কি মুসলমান, আপনি কি মুসলমানের মসজিদ কোনো ব্যক্তিগত মসজিদ নেই। ইদানিং কেউ কেউ মসজিদে লিখতেছে আহলে হাদিস মসজিদ, তাহলে আমরাও লিখবো কি হানাফি মসজিদ না? এরকম ইন্ডিকেট করার মতো এখতিয়ার মসজিদ নিয়ে নেয়। যেটা বলুন সুবহানাল্লাহ। মসজিদ কারো ব্যক্তিগত বা দলীয়গত সম্পদ নয়। যে কেউ মসজিদকে ব্যক্তিগত বা দলীয়গত সম্পদ নামে নাম দেবে, সেই মসজিদে কিয়ামত পর্যন্ত আমার টাইম রইল, ফতোয়া রইল, রদ করতে পারবে না, কেউ নামাজ আদায় হবে না। কোন দলের জন্য মসজিদ নয়, মসজিদ মুসলমানের জন্য। কি ঠিক না ব্যাঠিক? আল্লাহর ঘর। এখানে ফতোয়া দেয় অনেক বাতিল ফেরকা। আপনারা দেখবেন যখন আপনারা আসতেছিলেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, থানা থেকে, মহল্লা থেকে, এই বগুড়ারই বিভিন্ন মহল্লা থেকে এসেছেন, আপনাকে কথা বলার বহুত লোক আছে, আছে না? হয়তো তবলিগি বলবে, নয় চরমনাই বলবে, নয় কওমি খারেজি বলবে, নয়তো বা লামাজাবি বলবে, নয়তো বা আপনাকে এলাকার মসজিদ ইমাম সাহেব বলবে, মুয়াজ্জিন সাহেব বলবে। আপনার মহল্লা ছেড়ে আরেক জাত মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, এটা হলো? মহল্লা ছেড়ে অন্য জাত নামাজ হবে না, মহল্লার মসজিদে হক আছে। একটু জোরে কি করবেন? সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ? মহল্লার হক আছে, মহল্লার মসজিদে নামাজের হক। এটা পৃথিবীর কোনো দলিল আছে? পৃথিবীর কেউ দিতে পারবে? বলবে। কেন বলবে? কারণটা কি? মহল্লার মসজিদেই যদি আপনার নামাজের হক থাকতো, আপনার নামাজের হক হচ্ছে আপনি নামাজ পড়ছেন কিনা, বোঝা গেছে? কোথায় পড়ছেন এটা প্রশ্ন নয়, পড়ছেন কিনা এটা প্রশ্ন। যেটা বলুন সুবহানাল্লাহ। মহল্লার মসজিদে নামাজের হক থাকতো, তাহলে পৃথিবীর কোনো মানুষ ইমামতি করার জন্য এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যেতে পারতো না। যেই মহল্লার মৌলবি ওই মহল্লাতে ইমামতি করা লাগতো, যা অন্য জায়গায় যাওয়া জায়েজ ছিল না। কথা কি বুঝতে পেরেছেন? জায়েজ হতো না। আপনি ওই মৌলবিকে জিজ্ঞাসা করেন তো দেখি, ওই মুফতিকে জিজ্ঞাসা করেন, ওই মুহাদ্দিসকে জিজ্ঞাসা করেন, ওই তবলিগ জামাতকে জিজ্ঞাসা করেন, চরমনায় কওমিকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার বাড়ি কোথায়? তাহলে তো সে বলবে ভাই আমার বাড়ি তো, কারো বাড়ি চিটাগাং, কারো বাড়ি বরিশাল, কারো বাড়ি অমুক। কিন্তু ভাই আপনার এলাকার মহল্লার হক আপনি যে ছাড়ে চলে আসছেন, কি বোঝেননি? আপনার এলাকার মহল্লার হক কি আদায় করছে? আপনার এলাকার মহল্লার হক যদি আপনার জন্য না থাকে, তাহলে আমি আমার মহল্লার হক আমার জন্য থাকবে। মাসলা কি আপনার জন্য একটা, আমার জন্য একটা?
কথা কি বোঝা গেছে? ভাইরা আমার, ফিতনার যুগ, যতদিন যাবে তত ফিতনা বাড়বে। বরং আল্লাহর হাবিব বলেন, সাইয়্যিদুল মুরসালিন, আখিরে নবী, নূর নবী, হায়াতুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারক ইরশাদ মুবারক করেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, যেখানেই তোমরা যাও না কেন, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহর হাবিবের মহব্বত পাওয়ার জন্য, সত্যকে সন্ধান করার জন্য যত দূর তোমরা নামাজ আদায় করতে যাবে, প্রত্যেক কদমের বিনিময় 1 বছরের নফল নামাজ রোজার সওয়াব দেওয়া হবে। বুখারী মুসলিমের হাদিস, মিশকাত শরীফে 1388 নম্বর হাদিস, 699, 700, 701, 702 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন যে যত দূর যাবে সত্যের সন্ধানে, কারণ সত্যকে সন্ধান করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। মিথ্যার নিংটি ধরে থাকা যাবে না, সত্যর সন্ধান করতে হবে। আল্লাহ বলেন যারা সন্ধান করবে আমি তার জন্য সত্যের সকল রাস্তা খুলে দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কোরআন শরীফের সূরাতুল আনকাবুত শেষের আয়াত শরীফ আল্লাহ রাব্বুল আলামিন 70 নম্বর আয়াত শরীফ লাস্ট ফিনিশিং আয়াতে বলতেছেন, দুনিয়ার মানুষ, মুসলমানেরা শোনো, যারা আপ্রাণ চেষ্টা করবেন, এই চেষ্টার দায়িত্বটা শুধু মুসলমানকে দিলাম না, কাফিরের জন্য এটা বরাদ্দ থাকলো। আল্লাযীনা, যে বা যারা কাফের হোক, মুশরিক হোক, ইহুদি হোক, নাসারা হোক, নাস্তিক হোক, মুসলিম হোক, মুনাফিক হোক, যে কোনো বাতিল ফেরকার দলের মানুষ হোক না কেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ বলেন আমি দায়িত্ব দান করলাম। আপ্রাণ চেষ্টা যদি করে, ওদের নিজের 2 নম্বরের উপরে ইস্তেকামত না থেকে, সুদীধ না থেকে, ওরা যদি আপ্রাণ চেষ্টা করে, আমার আল্লাহ কোনটা সত্য পথ আমি তো জানি না, আমি চেষ্টা করছি কখন আমি সত্য রাস্তা পাবো, যেইটার মধ্যে কোনো ছলচাতুরি নাই, যেইটার মধ্যে দুনিয়ার দলের সাথে অন্য কোনো ক্ষতি করা নাই, যেইটার মধ্যে হাকিকতে ইসলামের ক্ষতি নাই, যার ভিতরে আপনার সন্তুষ্টি, আপনার হাবিবের সন্তুষ্টি, এমন ধরনের হক রাস্তার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। এই দোয়া যারা করবে, চেষ্টা যারা করবে, আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, যেই মানুষটি চেষ্টা করছে, ও পুরুষ হোক, মহিলা হোক, জিন হোক, ইনসান হোক, এ ফিমেল আর ফিমেল, ইয়ং আর অ্যাডাল্ট আর স্টুডেন্ট, যে কেউ হোক না কেন, যদি ওরা চেষ্টা চালায়, আমি আল্লাহ তোমাদের জন্য দায়িত্ব গ্রহণ করলাম। আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা বান্দিরে, আমার দায়িত্ব হয়ে গেল, কোন জায়গায় গেলে তুমি সত্য পাবে, কোন পীরের কাছে গেলে সত্য পাবে, কোন দলের কাছে গেলে সত্য পাবে, কার কাছে গেলে আমি আল্লাহকে পাবে, নবীকে পাবে, আল্লাহ এবং নবীর সন্তুষ্টির সত্যিকারের ইসলাম পাবে, এই রাস্তাগুলি দেখিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ বলেন আমি নিজের কুদরতি হাতে গ্রহণ করলাম। তাহলে চেষ্টার দায়িত্ব আমাদের আছে না নাই? যে যা বললো তাই শুনবো না, চেষ্টা করব। জোরে বলুন। আমি আমার মুরিদদেরকে বলছি, আমার যাবতীয় মুরিদ দেশ বিদেশে বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা লাখ লাখ যারা মুরিদ আমার ভক্ত যারা আছেন, আমি ইন্টারনেট রেডিওর মাধ্যমে তাদেরকে বলছি, এবং আমি স্বাভাবিকভাবে বলে থাকি, যেহেতু রেডিওতেও যাচ্ছে, পাশাপাশি এটা আবার নতুন করে ইন্টারনেটে যাবে, ইনশাআল্লাহ আপলোড হবে। আমি বলছি এইটাই, আপনারা আমার কাছেই গিরা মারে থাকবেন না, মনে করবেন না যে ডক্টর আশরাফ সিদ্দিক ধরছি
বাপরে, এটা আমার জীবনের শেষ। ডক্টর আশরাফ সিদ্দিকীর ভিতরেও যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ দেখেন, আপনি নতুন করে খুঁজুন, কোথায় পাবেন সত্য। আপনি খুঁজে বের করুন, বিশ্বাস করুন আমার মালিকের দয়া এহসান। আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি, এইটুকু আমি বলতে পারি, কেউ যদি এমন কোন রাস্তা বের করতে পারেন, এমন কোন পীর, এমন কোন ব্যক্তি বা এমন কোন দল বের করতে পারেন, যে দল আমাদের চাইতেও বেশি আমল আকীদায় পরিপূর্ণ, বেশি সুন্নতের পাবন, বেশি হারাম থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে, বেশি আল্লাহ এবং রসুলের মহব্বতে নিজেদেরকে প্রমাণ করেছে, এমন কোন পীর সাহেব বা দল যদি বের করতে পারেন, বিশ্বাস করুন আমি আপনার সাথে, আমি এক হয়ে আমি তার সাথে অ্যাড হয়ে যাব। আমার কোনো গিরা নেই। ভিক্ষুক হোক আর বাচ্চা হোক, সে যদি আল্লাহ এবং রসুলের সত্যিকার পথে থাকে, সে আমার মাথার তাজ। আর মহা বাদশাহ হোক, আর আমার আব্বা, আমার দাদা, আর আমার অমুক শ্বশুর, আর আমার ভাই বেরাদের আপনজন হোক, আমার নবীর দুশ্মন, জুলুম করব না আমি, কিন্তু তার সাথে মৃত্যু হয়ে যাবে, আপোষ নাই। আপোষ নেই, আপোষের কোনো সুযোগ নেই। ছলচাতুরি করা যাবে না। সকালে ছিলাম ওলামার দেওয়াল, বিকালে হবা ওলামা লীগ, তা নয়। কথা করছেন না কেন? জোরে গিরগিটির মতো এক এক সময় এক এক চেহারা, এটা কোনো অলির হবে না। অলির চেহারা একটাই, তার প্রাণবন্ত প্রচেষ্টা থাকবে, সে এবং তার মুরিদদেরকে সে কি করবে? আল্লাহ এবং রসুলের রঙে রঙিন করবে। দুনিয়ার সব রং বাতিল। সিবগাতুল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আমার মালিক বলেন সূরাতুল বাকারার শেষে, আপনার পরিষ্কার করে আমার মালিক বলতেছেন, সিবগাতুল্লাহ, আমি আল্লাহ রঙে রঙিন হও। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। পৃথিবীর এমন কোন রং আছে যে রংটা তোমার আল্লাহর রঙের চাইতে উত্তম? সুবহানাল্লাহ পড়বেন না জোরে? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিবের রঙে রঙিন করা, এইটাই হচ্ছে আমার পীরত্ব। আমার পীরত্বে ব্যক্তি নীতি নেই, আমার পীরত্বে কোনো দলীয় নীতি নেই, আমার পীরত্বে আছে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির নীতি। আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির নীতির পক্ষে যেই থাকবে, আমি তার সাথে আছি ইনশাআল্লাহ। যে নাই, তার সাথে আমি কখনোই আপোষ করব না। আমার জীবন এটা। ভালো লাগলে গ্রহণ করুন, না ভালো লাগলে স্লোলি গো উইদাউট ডিস্টার্বেন্স। কোনো ডিস্টার্ব বাদ দিয়ে স্লোলি, ধীরে স্থির ভাবে, আস্তে করে পিছন দিকে পালিয়ে যান, আমাদের দরকার নেই। কিয়ামতের দিন দেখা হবে, কোম্পানি কয় নম্বর আপনার। কি ঠিক না ব্যাঠিক জোরা বলুন? দায়িত্ব আমাদেরকে আল্লাহকে মানা, নবীজিকে মানা, এটাই দায়িত্ব। ইসলামী শরীয়ত মানতে গিয়ে ধাপ্পাবাজি করা যাবে না। নিজের দলকে প্রতিষ্ঠা করতে গিয়ে, নিজের ব্যক্তিগত মতকে প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যের উপর জুলুম করা যাবে না। অন্যের ক্ষতি করে নিজের উপকার সাধনের চেষ্টা করা যাবে না। অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না। কখনোই আমি কি হলাম রে চিন্তা করা যাবে না। চিন্তা করতে হবে আমি যা করছি আমার মালিকের দয়ায় করার সুযোগ পেয়েছি। আমার মালিক আমাকে দয়া করেছেন, যার কারণে আমি আল্লাহর সন্তুষ্টির পথ পেয়েছি। আমার মালিক আমাকে দয়া করেছেন, যার কারণে হারাম কাজগুলিকে ছেড়ে দিতে আমি সহজ ভাবে পেয়েছি। আমার মালিক আমাকে দয়া করেছেন, যার কারণে আমি একজন হক্কানি মুর্শিদ পেয়েছি। এটা মালিকের দয়া। মালিকের দয়া ছাড়া আমাদের কোনো সুযোগ নেই, সব আমাদের কোনো রকমের রাস্তা নেই। তিনি দয়া করবেন, আমরা কাজ করবো, ঠিক না? ঠিক। এই জন্য অহংকার করবেন না, আমি কি ব্যাটা হলাম না। বরং আল্লাহকে মানতে পারা এটা মজা যেমন, তেমনি অন্যকে মানানোর চেষ্টাও তেমন মজা। অন্যকে মানানোর চেষ্টা করুন। একজন ব্যক্তিও যদি পারেন তাকে আল্লাহর পথে দাওয়াত দিন। কেউ দিচ্ছে দলের স্বার্থে দাওয়াত, আপনি দিবেন আল্লাহর স্বার্থের দাওয়াত। অসুবিধা আছে? অসুবিধা কি? দাওয়াত তো চলবে, দাওয়াত চলতেই থাকবে। পৃথিবীর যারা গণতন্ত্র করে, বাংলাদেশ আওয়ামী লীগ দাওয়াত দেয় না? কথা কোনে কি করছেন? কিসের দাওয়াত দেয়?
ভাই আমাকে একটা ভোট দিন। কি দাওয়াত দেয় না? বিএনপি দাওয়াত দেয় না? তো জামাতিও দাওয়াত দেয়, তবলিগিও দাওয়াত দেয়, সুরমুনাও দাওয়াত দেয়, সবাই দাওয়াত দেয়। কার জন্য দাওয়াত দেয়? কয় ভাই আমাকে না কিছু করেন। কি কথা করছেন না কেন? ডক্টর আশরাফ সিদ্দিকীর দাওয়াত, আমাকে কিছু করা নয়, আমার আল্লাহ এবং নবীকে মেনে নিন। আমার দাওয়াত, আমার মুরিদদের দাওয়াত একটাই হবে, আল্লাহ এবং নবীকে মেনে নিন। আল্লাহ এবং নবীকে মানা ছেড়ে আপনার দল পূজা, আপনার ব্যক্তি পূজা, আপনার পুরি পীর পূজা কোনো দরকার নেই। কারণ আল্লাহর পক্ষই হচ্ছে, নবীজির পক্ষই হচ্ছে পৃথিবীতে শান্তি আর আখিরাতে জান্নাত পাওয়ার একমাত্র পথ। শান্তির রাস্তা আপনি খুঁজে পাবেন না। সম্মানিত মুসলমান, দরুদ সালাম ওই নবীর উপর পড়ছি যেই নবীর উপর দরুদ সালাম পড়ার অর্ডার আমার আল্লাহ করেছেন। কে করেছেন? আল্লাহ করলেন দরুদের অর্ডার। আর আপনার মুন্সি, আপনার পীর সাহেব, আপনার মুফতি সাহেব, আপনার ইমাম সাহেব, আপনার দলের নেতা যদি বলে দরুদ সালাম পড়া যাবে না, বোঝা যাবে ও আল্লাহর কোরআন মানে না, ও নিজের দল মানে। ঠিক না? ঠিক বলুন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই নোটিশ কাফেরের জন্য নয়, এই নোটিশ ইহুদি নাসারার জন্য নয়, এই নোটিশ দুনিয়ার কোন নাস্তিকের নয়, এই নোটিশ দুনিয়ার কোন মুনাফিকের জন্য নয়। হে মুমিনেরা, ও believers of this world, this notice only for believers, not for believers or non-Muslim who stand this world. আল্লাহ বলেন তা মুমিনের জন্য। যদি মুমিন দাবি করো, শুনে নাও, খবর দিচ্ছি, তোমার কাছে সংবাদ পরিবেশন করছে, জুমলায় খবরিয়া সেটিং করছে আমি নিজে এবং আমার রহমতের ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ সালাম পেশ করে থাকি। আদেশ কে করতেছেন? খবর দিচ্ছেন আল্লাহ। এবার আল্লাহ বলেন খবর দিলাম, এইটুকুই তো যথেষ্ট ছিল। আমার আল্লাহ পেশ করেন, রহমতের ফেরেশতারা দরুদ সালাম পেশ করেন। আমি তো মুমিন, আল্লাহকে মেনে নেওয়াই তো আমার দায়িত্ব। রহমতের ফেরেশতার চাইতে বেশি পাওয়ারফুল তো আল্লাহ পৃথিবীতে কোনো পাওয়ারফুল কিছু তৈরি করেন নাই। রহমতের ফেরেশতারাও দরুদ সালাম পড়ে, আর কিছুই দরকার নাই। আমিও দরুদ সালাম পড়বো, ঠিক না ভাই? কিন্তু আল্লাহ বললেন শুধু খবর দিয়ে আমি ক্ষান্ত হলাম না। হে মুমিনেরা, মুমিন বলে যদি দাবি করো, সাল্লু আলাই, আমার আখেরি নবীর উপরে তোমরাও সবাই মিলে যৌথভাবে দরুদ শরীফ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং দরুদ পেশ করেই পালিয়ে গেলে চলবে না। ওয়া সাল্লিমু, সবাই মিলে সালাম দাও, তাসলিমা, আদবের সাথে দাঁড়িয়ে থেকে। আদেশটা কার? তাহলে যে দরুদ সালামের দুশ্মনী করছে ও নিশ্চয় আল্লাহর কোরআন মানে না, ও নিজের দল মানে। ঠিক না ভাই? ঠিক বলুন। ও সোনার ভাই মুসলমান, বাতিল বাহাত্তর ফেরকা কত রকমের রং পাল্টাবে, যুগ যুগান্তর দরুদ সালাম মিলাদ কিয়াম করে আসলেন। আজকে হঠাৎ ফতোয়া দিচ্ছে এগুলি চলবে না, অথচ 40 বছর আগে ওই মুন্সি তার বাপদাদার সাথে মিলাদের তবারকের প্যাকেট খেয়ে খেয়ে বড় হয়েছে। আজকে বলছে চলবে না, আজকে বলছে বেদাত, আজকে বলছে শিরক। তাহলে আপনি বলুন তো 40 বছর আগে বেদাত ছিল না, আজকে বেদাত হলো, তার মানে নতুন ইসলাম ওর উপর নাজিল হয়েছে? একটু বুঝাই দিবেন আমাকে, বাংলার জমিনে ইসলাম কি দিয়ে পেলেন?
কে ইসলাম নিয়ে আসলো? আমি বারবার স্বনির্বন্ধ নিবেদন জানাচ্ছি, যিনি দল করেন, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ইউর ম্যাটার অর পার্টি অর পার্সোনালিটি অর জব অর ইউর বিজনেস অল আদার অফ প্রফেশন। আপনার কোনো বিষয় নিয়ে আমার ভেজাল নেই। ভেজাল একটি জায়গায়, যাই কিছু করুন না কেন, আল্লাহর কোরআন সুন্নাহ মানার দাবি যদি করে থাকেন, কোরআন সুন্নাহয় যা আদেশ আছে তার বিরুদ্ধে ভূমিকা রাখতে পারবেন না। আর যদি বলেন না আমি কোরআন মানি না, আমি আমার দল আর আমার নেতা মানি, ভালো কথা, আপনি সেটাই মানেন। কোরআন মানার দাবি করে মানুষকে ফাঁকি দিবেন না। জুলুম নেই আমার কারো উপর জুলুম নেই যে আপনাকে করতেই হবে, কিন্তু যদি মানার দাবি করে থাকেন, মানুষকে ধোঁকা দেন না, মানার মতো মানি। বলতেছে দরুদ ইব্রাহিম পড়লেই হবে, বলে না দরুদ ইব্রাহিম পড়লে হবে। এই কথাগুলো আমি বারবার বলি কেন? কারণ নতুন নতুন মানুষ আসেন, নতুন নতুন লোক আসেন, বিভিন্ন সময় বিভিন্ন চিন্তা নিয়ে আসেন। এই দোষগুলি দরকার আছে না নাই? বলছেন দরুদ ইব্রাহিম আনলেই হবে। তো ভালো, তো দরুদ ইব্রাহিম কোরআনে পাইলে কোথায়? আমি তো কোরআন বললাম, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, না আলা ইব্রাহিম। আরে কথা কোন কি হলো? তাহলে আলান নবী বলেন কেন? নবী কাটা দেন। ইউসাল্লুনা আলান নবী ওয়া আলা ইব্রাহিম আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলা ইব্রাহিম, না আলাইহি। কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলা ইব্রাহিম ওয়া আলান নবী লেখেন, বলুন, দলিল দেন। তাহলে কোরআনে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের নাম গন্ধ নাই দরুদ সালামের, আর আপনি ইব্রাহিমী দরুদ নিয়ে আসে আল্লাহর কোরআনের আইনকে লঙ্ঘন করতে চান। কোত্থেকে? ঠিক না বা ঠিক জুড়ে বলুন। আল্লাহ এবং রহমতের ফেরেশতারা দরুদ সালাম পড়ছে এক নবীর উপর। রহমতের সমস্ত দুনিয়ার যত মুমিন মুসলমান সবাইকে অর্ডার করা হলো সাল্লু আলাইহি, ওই এক নবীর উপরে দরুদ আর সালাম পেশ করো। তাহলে আপনি পাইলেন কোথায় দরুদ ইব্রাহিমী? দরুদ ইব্রাহিমী নিয়ে আসছেন কোথার থেকে? মোষের জায়গায় দাড়ি, দাড়ির জায়গায় মোষ হলে হবে? ঠোঁটের উপরে থাকলে নাম হয় মোষ, নিচে থাকলে নাম হয় দাড়ি, দুটার নামই চুল, দুটার নাম কি? তা কি করবেন? মোষ আর দাড়ি এক? রবীন্দ্রনাথের মতো একবার একাকার করে দিবেন? তাহলে টর্চ লাইট দিয়ে খুঁজে বের করা লাগবে মুখ, খাবেন কি দিয়া? মোষের জায়গায় দাড়ি, দাড়ি জায়গায় মোষ হবে না। দরুদ ইব্রাহিম হচ্ছে দরুদের সরাত। এক কথায় মনে রাখুন, নামাজের ভিতরে দরুদ ইব্রাহিমী বাদ দিয়ে অন্য কোন দরুদ যদি কেউ পড়ে আদায় হবে না। কথা কি বোঝা গেছে? নামাজের ভিতরে, সালাতের ভিতরে দরুদ ইব্রাহিমী পড়তে হবে। এটা বুখারীর হাদিস দিয়ে আমার আখেরি নবী সেটিং করেছেন। সুতরাং যেখানে যেটা সেটিং করা হয়েছে সেখানে সেটাই থাকবে। ওখান থেকে টানে নিয়ে আসে আরেক জায়গায় একা করা, এটা হবে না। ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীর জন্য ইন্টারমিডিয়েট ওইটাই শেষ পরীক্ষা নয়। যদি আরো ডিগ্রি নিতে চায় তাহলে অবশ্যই তাকে আবার স্নাতকোত্তর বিভিন্ন পরীক্ষা দিতে হবে। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে কোন ভাই আমি সব ক্লাস শেষ করছি, আপনি যেমন ধোঁকাবাজ, তেমনি যে ব্যক্তি বলছেন দরুদ ইব্রাহিমী নামাজের মধ্যে পড়ছি হয়ে গেছে, আপনিও তেমনি ধোঁকাবাজ। মনে মুখস্থ রাখুন। আল্লাহর কোরআন বললেন, মুসলমান সোনার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কথাটা কার? আমাদের একটা কথা দলিলের বাইরে আছে? অপব্যাখ্যা করে। আরে বীর বাহাদুরেরা, অপব্যাখ্যা যদি আমি করে থাকি তাহলে তোমরা রহমতের আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে তুই অপব্যাখ্যাকার বলছো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ সকল সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা করেছে কোরআনের, ওইটাই আল্লাহর ওলিরা নিয়ে এসেছিলেন। এখন সেইটা তোমরা ডুপ্লিকেট বানাইছো, আর তোমাদের দলীয় চিন্তা চেতনার ব্যাখ্যাকে ইসলাম, সঠিক ইসলাম নামে দেশ জাতিকে ধোঁকা দিচ্ছ। আমরা অপব্যাখ্যা করছি না। আমরা যে অপব্যাখ্যা করি না তা যদি আপনি বুঝতে চান, আজ থেকে 40 বছর ইতিহাসে চলে যেতে হবে আপনাকে, একটু ব্যাকে যেতে হবে। আপনি ব্যাকে চলে যান, ব্যাকে গেলেই বুঝতে পারবেন ডক্টর আশরাফ সিদ্দিকী যেই কথাগুলি বলছে প্রত্যেকটা কথাই সঠিক। আর ডিজিটাল ইসলাম যদি মানেন তাহলে আপনি আমাকে বুঝতে পারবেন না, সবই উল্টা মনে হবে। কথা কি বোঝা গেছে?
ডিজিটাল মানে কি জানেন? ডিজিটাল ইসলাম। ডিজিটাল দুনিয়ার সব হতে পারে, ইসলাম কখনো ডিজিটাল হবে না। দুনিয়ার সব উল্টাপাল্টা হয়ে যেতে পারে, ইসলাম ইসলামই থাকবে, হালাল হালালই থাকবে, হারাম হারামই থাকবে, কিয়ামত পর্যন্ত কোনো উলটপালট হবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার আল্লাহ বলেন আমি এবং আমার রাসূলের কোনো কথার কোনো পরিবর্তন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো পরিবর্তন নেই, পরিবর্ধন নেই, সংযোজন নেই, বিয়োজন নেই, সংকোচন নেই, সম্প্রসারণ নেই। কোরআন সুন্নাতে যা ছিল তাই থাকবে, কেউ মানুক আর না মানুক। যা ছিল তাই থাকবে, কেউ মানুক আর না মানুক। এটা ইসলাম। এর নাম কি? কোনো পার্সিয়ালিটি নেই। একটু ব্যাখ্যা যেতে হবে, আমি ব্যাখ্যা করছি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শারউল মুফাসসিরিন। Abdullah ibn Abbas is the principal or head of all mufassir from generation to the judgment, no doubt. It's speaking of our Rasul Pak sallallahu alaihi wasallam. It's speaking of our Nabiji Pak sallallahu alaihi wasallam. Muslim, Fathul Munim, Mishkat, Mirkat, etc. আল্লাহর বন্ধু বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস হুয়া রাইসুল মুফাসসিরিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি নবীজির আপন চাচা আব্বাসের ছেলে, চাচাতো ভাই। পাশাপাশি নবীর দেওয়া পৃথিবী কিয়ামত ঘটবে, কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আর কোন প্রকার তাফসীর কারক আব্দুল্লাহ ইবনে আব্বাসের চাইতে বড় আর কেউ আসবে না। একদিকে সাহাবী রত্ন, সাহাবী আর ডিগ্রির দরকার নেই, সাহাবী এটাই সবচেয়ে বড় ডিগ্রি, নবীর পরেই স্টেজ। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আর কোন ডিগ্রির দরকার নেই, সাহাবী আমার আখেরি নবীর সাথী, আর ডিগ্রির দরকার নেই। এই সাহাবীর জন্য আল্লাহ কন্ট্রোল করেছেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহু। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত শরীফ আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমার আখেরি নবীজির সাথী যারা, ওয়াল্লাযীনা আমানু মাহু আমার আখেরি নবীর ঈমানের সাথী যারা, মুমিন সাথী যারা, ওই মানুষগুলিকে কিয়ামতের দিন তাদের পাপের কারণে আমি পাকড়াও করব না। আল্লাহু আকবার জোরে বলুন। আমি ধরব না, আমার বন্ধুর সাথী, এটাই তাদের সবচেয়ে বড় ডিগ্রি, যে তোমার বন্ধু তার সাথী ছাড়া জান্নাতে যাবেন না। আমার বন্ধু বলেছেন আল মারউ মা মান আহাব্বা, বুখারীর হাদিস। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো, যার সাথে তোমার আল্লাহর জন্য ভালোবাসা হয়েছে, দুনিয়া উলটপালট হয়ে যাবে, তার সাথেই তোমার হাসর হবে। আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী যারা, তাদের আর কোনো ডিগ্রির দরকার নাই, তাদের ডিগ্রি একটাই, তারা আমার নবীজির সাথী। নবীজির সাথী নবীর সাথে জান্নাতে যাবে, তাদেরকে আর আমার মালিক পাকড়াও করবেন না। এই জন্য সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠ সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করলেন, ফি হাযিহিল আয়াতে নূর, ইয়ানি নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামা ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ ফি সূরাতিল মাইদা, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। সাহাবী শ্রেষ্ঠ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দুনিয়ার মানুষেরা রে শোনো, তাফসীর জগতের শ্রেষ্ঠ আমিরুল মুমিনিন ফি তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর হাবিবের সাহাবী বলতেছি। কোরআন শরীফের সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা, সূরাতুল মায়েদা 15 নম্বর আয়াত শরীফ সহ
যতগুলি আয়াতে নূর নিয়ে আসা হয়েছে, এ নূরের ব্যাখ্যা কোরআন নয়, এ নূরের ব্যাখ্যা হাদিস নয়, এ নূরের ব্যাখ্যা হেদায়েত নয়, এ নূরের ব্যাখ্যা ইসলাম নয়। এই নূরের ব্যাখ্যা আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস করলাম। নূরের ব্যাখ্যা হচ্ছেন নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলুন তো, যদি কোনো বেঈমান নবীকে মাটির মানুষ বলতে চায়, এর ঈমান আছে? জোরে বলুন, আছে? এ কি আব্দুল্লাহ ইবনে আব্বাসের চাইতে বড় আল্লাহওয়ালা দাবি করে? এ যদি মুফতি দাবি করে, আন্তর্জাতিক ইমানের ক্ষতি সম্পন্ন মুফতি, এ যদি মুফাসসির দাবি করে, আন্তর্জাতিক ইমানের ক্ষতি সম্পন্ন মুফাসসির, এর ওয়াজ যে শুনবে সেই ব্যক্তির ঈমান নষ্ট হবে। আল্লাহ বললেন নূর, সাহাবী বললেন নূর, কোরআন বলল নূর, হাদিস বললেন নূর, আর এই বেঈমান বলছেন নবী মাটি। তাহলে যদি বলে, তাহলে বুঝবেন এ শুধু আল খাল্লায় পড়ছে, মানুষকে ধোঁকা দিয়ে দুনিয়া কামাই করার জন্য। ও দলের ইসলাম মানে, আল্লাহ এবং নবীর ইসলাম মানে না। পরিষ্কার কথা, সাফ কথা। ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। কোন বাহাদুর আছেন আমাকে একটু দেখান। একটি আয়াত আপনারা দেবেন, কদ জাআকুম মিনাল্লাহি তুরাবুন আও তিনুন। পৃথিবীর এমন কোন বাহাদুর থাকলে, এমন কোন বাতির ৭২ থাকলে তোমরা কোরআন নিয়েছ, কোরআনকে খণ্ডন করতে কোরআন লাগবে, তোমার বাপের বস্তা পচা কথা চলবে না। কোরআন নিয়েছ, কেন যুক্তি নিয়ে আসতেছো? আমরা মাটির, নবী মাটির, আমি তুমি মাটির হবে করে? কবে মাটি হয়েছ? কোন দেশের কোন জায়গার মাটি তোমাকে বানাইছে? তোমার তো জন্ম দিল তোমার মা বাবা, তোমার মা বাবা জন্ম দিল। তুমি এইটুকু বুঝতে পারলে না? তুমি কতটুকু তুমি নিজেকে নিজের পরিচয় হেরে ফেলেছ? তোমার মা বাবার ঔরসে মাটি ট্রান্সফার হয় না, পানি ট্রান্সফার হয়। তুমি কি করে বললে তুমি মাটি? তুমি কি করে বললে তুমি মাটি? আল্লাহর কোরআনও বলছে পানি, তুমি আপনার প্র্যাকটিক্যালও পানি, আর তুই বলছো আমিও মাটির, নবীও মাটির। নবী পর্যন্ত পৌঁছায়ও না, আগে নিজেকে চিনো, তারপরে নবী চিনবা। নিজেকে চিনতে পারো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাসূলাহু ওয়া রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে চিনতে পারে, সে নবীকেও চিনবে, সে ওলিকেও চিনবে, সে আল্লাহকেও চিনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নিজের ইতিহাস ভুলে গেছে, নিজের জন্মসূত্র ভুলে গেছে, যে নিজের সৃষ্টি তত্ত্ব ভুলে গেছে, ও কখনো আল্লাহও চিনবে না, নবীও চিনবে না, এবং আল্লাহ ও নবীর পক্ষের সত্যবাদী আল্লাহর ওলি যারা, তাদের কেউ চেনা সম্ভব নয়, সম্ভব নয়। মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু আয়াত ওয়ানিয়াম মুরশিদা। আল্লাহর কালাম বলেন কোরআন শরীফের সূরাতুল কাহফ আয়াত শরীফ নম্বর 17, পরিষ্কার 15 নম্বর পারা 18 নম্বর সূরা, পরিষ্কার আমার আল্লাহ বলে দিচ্ছেন, দুনিয়ার মানুষ, যে মানুষগুলিকে আমি হেদায়েত দিতে চাই, জান্নাতে বানাতে চাই, দুনিয়াতে শান্তিপূর্ণ আমার গয়বী মদতপূর্ণ রাস্তায় কবুল করতে চাই, ওই মানুষগুলির সিম্পটম, ওরা হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাবে। আউয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর মাইউদুলিল, যারা পথভ্রষ্ট, বেঈমান, গোমরা, পথভ্রষ্ট, জাহান্নামী, আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ। আবার বলেন না ডক্টর আশরাফ জাহান্নামী কইছে। কাউকে জাহান্নামী বলার অধিকার আমার নাই, কাউকে জান্নাতি বলার অধিকার আমার নাই, কাউকে কাফের বলার অধিকার আমার নাই, কাউকে মুসলমান বলার অধিকার আমার নাই। আল্লাহ যাকে মুসলমান বলেছেন তাকে আমি মুসলিম বলবো, আল্লাহ যাকে কাফের বলেছেন, দুনিয়ার সবাই পাকা মুসলমান বললে আমি তাকে মুসলমান বলবো না। আল্লাহ পাক যাকে হেদায়েত প্রাপ্ত বলেছেন, সারা দুনিয়ার সবাই গোমরা ভণ্ড বললে আমি তা মানব না। আল্লাহ যাকে ভণ্ড গোমরা বলেছেন,
তাকে আমি সারা দুনিয়ার মানুষ ভালো বললে তাকে আমি ভালো বলবো না। এটাই আমার ইসলাম। এটা কি? এই ইসলামই আমি মানি। আমার আল্লাহ এবং নবী যা বলেছেন এইটা রেলু করা শুধু আমাদের দায়িত্ব। আমরা নিজের থেকে কিছু বলতে পারবো না। ওয়ামাইয়ুদলিল, যারা পথভ্রষ্ট বেঈমান জাহান্নামী, আল্লাহ বলেন ওই মানুষগুলোর সিম্পটম তোমরা খুঁজে পাবে। ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ফালান তাজিদা লাহু, তার জন্য পাওয়া সম্ভব নয়, সম্ভব নয়, ইম্পসিবল, ইম্পসিবল, তাদের জন্য পাওয়া সম্ভব নয়। কি সম্ভব নয়? ওলিয়াম মুর্শিদা, হক্কানি অলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব নয়। একটু জোরে বলুন আল্লাহু আকবার। হক্কানি অলি মুর্শিদ সবাই খুঁজে পাবে? কাজে ও ভণ্ড বলবে না, কি বলবে? যেটা বেঈমান গোমরা ও হক্কানি অলিদেরকে ভণ্ড বলবে, এটাই তার প্রধান সিম্পটম। হক্কানি অলি খুঁজে পেতে হলে তার প্রচেষ্টা থাকতে হবে, আর প্রচেষ্টা যদি থাকে আমার মালিক তাকে হক্কানি অলি পর্যন্ত পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। আর যদি প্রচেষ্টা তো নাই, বরং খালি আমার দলের বিরুদ্ধে কথা বলে বাস, তাহলে বলবে ভণ্ড। এর আগের ইতিহাস আপনারা দেখেছেন, এর আগের ইতিহাস দেখেছেন। বাংলার এই বাতিল 72 ফেরকা মুন্সিরা যেখানে সঙ্গে গল্প করতো, কয় পীর সাহেব মানেই ভণ্ড, মানে এরা পড়াও জানে না, ভালো করে কোরআন শরীফও শুদ্ধ করে পড়তে পারে না, মিশকাত পড়তে পারে না, কোনো রকমের সার্টিফিকেট নাই, কোনো মাদ্রাসার বারান্দা চোখে দেখেনি, পীর সাহেব হয়েছে। এগুলা গল্প করতো না? বাস এই গল্প করতো। এখন ডক্টর আশরাফ সিদ্দিকী আল্লাহ পাকের দয়ায় অনার্স মাস্টার্স অল 4th স্ট্যান্ড ইন দিস বাংলা, বাংলাদেশে 4th স্ট্যান্ড করে অনার্স মাস্টার্স পাস করেছে, ট্রিপল টাইটেল করেছে, পিএইচডি ডিগ্রি করেছে, বিসিএস মনে করেন যে অ্যাডমিন ক্যাডারে কন্টেস্ট করেছে, দুনিয়ার সব করেছে। লেখাপড়ায় ডাইরেক্ট বুখারী হাদিস খুলে পড়ে শোনায় দেয়, মিশকাত পড়ে শোনায় দেয়, তারপরেও কয় ভণ্ড। তার মানে এরা ইসলাম মানে না, এরা দল পূজারী। কথা কি বোঝা গেছে? এরা কোনো ইসলাম না, এরা কখনোই হকপন্থী থেকে মানবে না। ওর একটি কথা, যে ব্যক্তি আমার দলের বিরুদ্ধে বলবে, ওটা যত বড়ই অলি হোক, ওক মানলে আমার দল থাকবে না, আমার দুনিয়ার ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই ব্যবসার জন্য যে কথা বলে সেই সত্য বিরুদ্ধাচরণ করে। কিন্তু যিনি আল্লাহকে মানার জন্য চেষ্টা করেন, অবশ্যই আল্লাহ তাকে সত্য পথের পথিক বানিয়ে ফেলবেন। এরা নফল ইবাদতে বাধা দেয়। নবীকে নূর বললেন, কে বলেছেন নূর বলেছে? যখন আল্লাহ নূর বললেন, আর কেউ মাটি বলার সুযোগ আছে? আল্লাহ হায়াত বলেন, আল্লাহ বলেন আমার নবীর পথে যারা ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, সত্য মত পথের উপর চলতে গিয়ে যাদের জীবন প্রদীপটা নিভে গিয়েছে, ওই মানুষগুলিকে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এ দুনিয়ার মানুষ, কাফেরেরা, মুশরিকেরা, বেদিনেরা, শোনো, যারা আমার নবী, কেন নবী তো নবী, নবীজিকে মানার মতো মেনে যারা আল্লাহর সন্তুষ্টির পথে জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে, ওই মানুষগুলিকে মরা মানুষ বলা তো দূরের কথা, মরা বলে কখনো ধারণাও করো না। বরং বাল আহইয়া, আমার কথা নয়, তাফসীরের ইবারত নয়, দুনিয়ার কোনো ব্যক্তির কথা নয়, পীর সাহেবের কথা নয়, বাল আহইয়া কোরআনের ইবারত বাদ দেওয়ার এলাই। বলুন সুবহানাল্লাহ। পরিষ্কার কোরআনের ইবারত, তারা জীবিত। তারা কি? জোরে বলুন, তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, জীবিত তার প্রমাণও দিয়ে দিলাম, তাদের রবের পক্ষ থেকে তারা জান্নাতি খাবার খেয়ে থাকেন। মরা মানুষ খায় না, জীবিত মানুষই খায়। তাহলে নবীর পথে যার জীবন প্রদীপে গেল সেই মরা নয়, আর আখেরি নবীকে করছে মরে মাটির সাথে মিশে গেছে, এর মতো বড় বেঈমান আল্লাহর জন্য কেউ নাই। পরিষ্কার কথা, আখেরি নবী তিনি আপনার আমার জন্য কবরে আড়াল হয়েছেন, তিনি কবর থেকে আজও আপনার আমার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন কি করে আমরা নাজাত পেয়ে যাই। ভাইয়ের আমার, মন খারাপ করবেন না, প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলা দরকার। কারণ যারা নতুন আসেন তারা হয়তো মনে ভাববেন যে, যারা পুরাতন তারা ভাববে হুজুর একই কথা বারবার কয়, কিন্তু আপনার বাড়িতে লাগছে আগুন, আজকে আগুন লাগছে,
কি কথা রাগ করছেন নাকি? আজকে আপনার বাড়িতে আগুন লাগছে, আপনি কি করবেন? ভাই আগুন লাগছে নাকি, ও পাড়া প্রতিবেশী আগুন লাগছে, তাই বলবেন না? সবাই মিলে নিয়ে আসেন ভাই, পানি নিয়ে আসেন, পানি নিয়ে আসেন, তাই তো বলবেন? আচ্ছা, আজকে গেল, কালকে আগুন লাগছে, কালকে কি করবেন? ভাই সবাই পেট্রোল নিয়ে আসেন। কথা কয় নাকি? কি লাগবে? আমার কথা বোঝেননি? এই মহল্লায় আগুন লাগছে, এই মহল্লায় পানি লাগবে, ওই মহল্লায় আগুন লাগছে, ওই মহল্লাও পানি লাগবে, পৃথিবীর যে প্রান্তে আগুন লাগবে সেখানেই পানি লাগবে। পানির জায়গায় পেট্রোল মারলে হবে না, আগুন আরো বেশি করে জ্বলবে। সুতরাং যেখানে আগুন লেগেছে নবীজির দুশমনির আগুন, যেখানে লেগেছে ধর্মের লেবেলধারী বেঈমানদের উৎপাত, ওখানে প্রতিদিন এক কথা বারবার বলা মানে আগুনকে পানি দিয়ে নিভানোর চেষ্টা করা। মনে রাখবেন ভালো করে কথাগুলি। কেন বলি আমি? কারণ মানুষের ঈমান যদি ধ্বংস হয়ে যায়, সেই ব্যক্তির নামাজ রোজা হজ জাকাত সব বাতিল হয়ে যায়। একটা মানুষ যেন নামাজ রোজা হজ জাকাতে পূর্ণ মর্যাদা পায়, ফজিলত পায়, এই পাওয়াকে কন্ট্রোল করার জন্য আমার নবী প্রেমের নাম ঈমান, এই ঈমানকে আগে মজবুত করতে হবে। আপনারা কি আমার কথা রাগ করছেন? এই যে গত রমজান মাস চলে গেল, রমজান মোবারকে প্রথম দশকে রহমত, দ্বিতীয় দশকে মাগফিরাত, তৃতীয় দশকে ইতকু মিনান নার, জাহান্নামের আগুন থেকে মুক্তি, তাই না? কি আলহামদুলিল্লাহ পড়বেন না জোরে? এই ওয়াজগুলি আমরা গত জুমাতে করেছি, আগের জুমাতে করেছি। আল্লাহ মুক্তি দিয়েছেন। ঈদুল ফিতরের দিন আল্লাহ পাক বলেন, তোমাদের সমস্ত গুনার জায়গাগুলি নেকি দিয়ে আমি পরিবর্তন করে দিলাম। বাস হুজুর, আমরা তো নিষ্পাপ হয়ে গেছি হুজুর, আর আমাদের আমলের দরকার কি? কি এখন ঘুম পারবেন না? কি কথা করছেন না কেন? ঘুম পারবেন? হ্যাঁ, আপনি নিষ্পাপ হয়েছেন, আবার সামনের বৎসর পর্যন্ত যেন আর গুনাহ না হয় সেই চেষ্টা করুন। কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আপনাকে সত্যের উপর ইস্তেকামত থাকতে হবে। এই জন্য আপনি নামাজ ছাড়তে পারবেন না, রোজা ছাড়তে পারবেন না, হজ ছাড়তে পারবেন না, ডাকাত ছাড়তে পারবেন না, যা যা আছে কন্টিনিউ চলতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আজকে খাইছি হুজুর, কাচ্চি বেনি পোলাও খেয়ে পেট ভরে গেছে হুজুর, আর খাওয়ার দরকার নাই, আগামীকালও খাবেন না? না কথা করছে না? কি হলো? আগামীকালও খাবেন? ও, আগামীকাল যদি আবার খাওয়া লাগে তাহলে প্রতিদিনই ইবাদত করতে হবে। কথা কি বোঝা গেছে? আপনি এরকম চিন্তা করেন না হুজুর এত কিছু করলাম তারপরে হুজুর আরো লাগবে। এই জন্য বাতিল কিছু পীরের মুরিদ আছে, কয় নামাজের মতো নামাজে একবার পড়লে হয়, টুনটুনা টুনটুন। এরা মারফতি কথা কয়, কয় আল্লাহ জীবনে সব গুনাহ মাফ করে দিয়েছে, তারপরে মাসুম বানাই দিয়েছে, নিষ্পাপ, একবারে যখন মাতৃগর্ভ থেকে বের হয়েছি তখনই মাফ হয়ে গেছে, ওইরকম মানে নিষ্পাপ করে দিয়েছে আল্লাহ। তারপর আবার আমলের দরকার কি? ভালো ফাইন কথা, আর আমলের দরকার কি? আপনি পেট পুড়ে খাইছেন, গলা পর্যন্ত খাইছেন, নাক পর্যন্ত খাইছেন, বাস এই খাওয়া শেষ, আগামীকাল আর খাওয়ার দরকার নেই, বাদ দিয়ে দেন। খালি মারেফত ইসলামে খাটাবেন, আপনার খাওয়ার মতো তো খাটাতে হবে। ঘুমানোর ক্ষেত্রেও তাই, গত রাত পেট ভরে ঘুমাইছেন, রীতিমতো ঘুম পারছেন, আরামের ঘুম, গোটা শরীর একবারে কমপ্লিট ফ্রি হয়ে গেছে, বাস আগামীকাল আর ঘুমাবেন না। কি করেন? আরে কি বলেন না, কথা বলছেন না কেন? আচ্ছা, এ মাসে বোনাস পাইছেন, একবারে ফার্স্ট বোনাস, সেকেন্ড বোনাস, থার্ড বোনাস, অনেক বোনাস পাইলেন, বাস সামনের থেকে আর ডিউটি করার দরকার নাই, বোনাস তো পেয়ে গেছে। কি চাকরির বোনাস আর ডিউটি দরকার আছে? আরে কথা কোনা কি কি বাবা? আচ্ছা, তাহলে রমজান মাস আমল করে তারপরে আর করা যাবে না। নামাজ একবার পড়ছি, দিদারে এলাহি হয়ে গেছে, আর নামাজের দরকার নেই, জান্নাত একবার কিনে নিছি, ওই রকম কথা বলারও সুযোগ নাই। মুখস্থ করে রাখুন ভালো করে মুসলমান, ইসলাম মানার জিনিস, মৃত্যু পর্যন্ত আপনাকে ইস্তেকামত থাকতে হবে, এটাই। তাহলে আপনি প্রচার করলেন, প্রমাণ করলেন, রমজান মাসে আমরা সব আমল করে শেষ করছি হুজুর, আর দরকার নেই, বাস। আচ্ছা বলেন তো, একটা নদীতে মাছ ধরতেছেন, পুকুরে মাছ ধরছেন, মাছ ধরে ধরে যেটার মধ্যে রাখে, এটার নাম কি? আরে কথা বলে কি? খলি। খলি না? আমরাও খলি বলি, রাজশাহীর মানুষ খলি কন মাশাআল্লাহ, রাজশাহীর ভাষাও খলি, বগুড়ার ভাষাও খলি, ইয়ার ভাষাও খলি, আমার জয়পুরহাটের ভাষা, সব জায়গায় ভাষায় খলি। তাহলে খলি যদি হয়ে থাকে, এই খলির যদি তলা থাকে, আপনি 10টা 15টা 20টা যে কয়টা মাছই ধরছেন সব থাকবে তো? আরে কথা বলেন না কেন? কিন্তু আপনি সারা দিন ধরে মাছ ধরলেন, কিন্তু খলির তলি নাই, খলির কথা বলে না কি নাই?
চুরি নাই, একদিকে ধরেছেন আরেকদিকে বার হয়ে গেছে। কি বোঝা যায় তো নাকি? আচ্ছা, আরো ক্লিয়ার হন। আপনারা গাড়ি চালান না? গাড়ির টিউব আসেনি? আছে? আচ্ছা, টিউবে পাম্প করলেন, ভালো করে রীতিমতো বাতাস দিয়ে দিলেন, 40% অথবা 60% দিয়ে দিলেন, টনটনা করে ফেললেন। টিউবে ভালো করে বাতাস দিয়ে বগুড়া থেকে জয়পুরহাট যাচ্ছেন, দেখি টিউবে কিছু নেই। কি ব্যাপার হুজুর, বাতাস দিলাম বগুড়া নাই কেন, এতগুলো টিনটিনা করে দিলাম, কিন্তু টিউবে লিক হয়েছে। কি হয়েছে তোরা কন? লিক হয়েছে না? তা বার হয়ে চলে যাচ্ছে। এটা যদি মোটা লিক হয় তাহলে খুঁজে পাওয়া যায়, কিন্তু অনেক দিন থেকে যাচ্ছে, বিদিন বাঁধিচ্ছি দিকে বার হয়ে যায়, থাকে না। কে রে, রাতের বেলা রাখছি বাঁধে, তারপর দেখেন কি বলে, কয় হুজুর সুরা লিক হয়েছে। আরে কথা কোনা, কি লিক হয়েছে? সুরা লিক হয়েছে। আপনার গোটা শরীরটা আমল দিয়ে ভরে ফেলেছেন, কিন্তু ভিতরে ভিতরে কিছু সূরা লিক আছে, পাস হয়ে যায়। কথা বোঝেননি? সূরা লিক মানে নামাজ পড়েছেন কিন্তু নবীকে আমাদের মতো বলেছে। আল্লাহ কয় তোর তো একবার পাঞ্চার হয়ে গেছে, তুই করবিটা কি? রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব আমল করে আপনার জীবন চলার পথের খলি ভরপুর করেছেন, খলির তলাটা কানা করে দিয়েছেন। মাশাআল্লাহ, পুরা জীবন ধন্য। আরে কি কথা করছেন না কেন? কি কথা বলেন? আমার কথা কি বুঝতেছেন? আমল করে, কোরআন শরীফে খতম করে, সব করে আপনি আপনার জীবন চলার পথের খলিটা পূর্ণ করেছেন, কিন্তু খলির তলা এখন কি থাকলো? ব্যাপার হলো এইটা। আমাদের প্রত্যেকের একটা না একটা লিক আছে। কেউ মদের নেশা, কেউ কথা বলেন কিসের নেশা, কেউ মদের নেশা, কেউ জেনার নেশা, কেউ ইন্টারনেটে বিভিন্ন রকমের উৎপাত 22 নম্বর কাজকর্মের নেশা, কেউ টিভির নেশা। কথা করছেন না কেন? টিভি দেখা কি মহব্বত না নেশা? টিভি যারা করে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা বা ধর্মের লেভেলধারী বেঈমান মুন্সিরা, এটা এদের পেশা, আর যারা দেখে তাদের নেশা। মুখস্থ রাখুন ভালো করে। নেশা যদি না হয় তাহলে আপনি এত হারাম কোরআন সুন্নাহর ডকুমেন্ট দিয়ে হারাম প্রমাণ হওয়ার পরেও ছাড়তে পারতেছেন না, বরং বলতেছেন ডক্টর আশরাফ সিদ্দিকী খালি একই কথা বারবার কয়। বলে আমার ভাই টিভি আছে, হ্যাঁ আমার বউ এই ওয়াজ শোনে, তাতে আমার বউ বলে তুমি নিজে তো টিভি দেখো। কি কথা করছেন না কেন? তাহলে আপনি আমার উপর রাগ করতেছেন, কারণ হচ্ছে আপনি নেশাগ্রস্ত হয়েছেন। যখন মানুষ নেশাগ্রস্ত হয় তখন সে ভার করার, মন্দ বিচার করার জ্ঞান হেরে ফেলে। মনে রাখবেন ভালো করে, আমি কিন্তু আপনাদের বাড়ির থেকে টিভি ভাঙিয়ে ফেলতে বলছি না, বা বাড়ির থেকে বউ টিভি দেখে তাকে বার করে দিতে বলছি না। ধীরস্থির অত্যন্ত সুন্দর পজিশনে ওয়াজগুলি শুনান, কোরআন শরীফের আয়াত পড়ুন, হাদিসগুলি পড়ে পড়ে শুনান, আমার কিতাবগুলি পড়ে শুনান। দেখবেন আপনার স্ত্রীও সে মানুষ, মানুষের সন্তান। যদি মানুষের সন্তান হয়, আপনার স্ত্রীও হয়ে যাবে এমন এক আল্লাহওয়ালা যে আপনাকে আঁকা বেঁকা ঠিক করে দিবে। আপনার স্ত্রী আল্লাহওয়ালা। আর যদি কুজাত হয়, মানুষের বাচ্চা না হয়, যেটা দুপাওয়া জন্তু জানোয়ারের বাচ্চা, এটা আপনাকে দাড়ি কাটতে বলবে, এটা আপনাকে এটা করতে বলবে, এটা বলবে টিভি না দেখলে চলবে না, না হলে তোমার ভাত খাবো না। এটা ভালো মানুষের বাচ্চা নয়, এটা জন্তু জানোয়ারের বাচ্চা। সুন্দর জন্তু জানোয়ারের বাচ্চা ঠিক হবে না। আপনাকে মনে রাখতে হবে, আমার মালিকের পক্ষে কাজ করতে গিয়ে লা তুআতাল মাখলুক লিমাসিয়াতিল খালিক, আমার আল্লাহকে অসন্তুষ্ট করে, আমার নবীজিকে অসন্তুষ্ট করে, মা বাবা থেকে শুরু করে পৃথিবীর কোন মাখলুককে খুশি করা যাবে না। সুবহানাল্লাহ জোরে বলুন। আমার আল্লাহ এবং নবীকে সন্তুষ্ট করে তারপরে আমার মা বাবা, আমার স্ত্রী, আমার স্বামীকে, কেউ মহিলাদের স্বামী, আমার স্ত্রী, আমার পরিবার, আমার পরিজন, আমার দেশবাসী, আমার গ্রামবাসী, এলাকাবাসী, সবাইকে আমি খুশি করব আমার আল্লাহ এবং নবীকে খুশি করার মধ্য দিয়ে। আপনি মানুষকে খুশি করবেন আল্লাহকে জলাঞ্জলি দিয়ে, এটা মুসলমানিত্বের কাজ নয়। মুসলমান সারেন্ডার্ড, কমপ্লিট, আত্মসমর্পিত হবে আমার মালিকের কাছে। এই যে ওয়াজ শুনছেন, অনেকের মনে, যারা নতুন এসেছেন তাদের মনের মধ্যে, যেহেতু আজকে রাজশাহী থেকে প্রায় 70-80 জন লোক এসেছেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষেরা এসেছেন কষ্ট করে, যারা নতুন এসেছেন, কোনোদিনই মসজিদে নামাজে আসেন নাই, তারা মনে মনে ভাবতেছেন হুজুর বেজে গেল 2টা, এখনো কি আমার নামাজই শুরু হয় না,
আমার দেশে তো নামাজ পড়ি 101টার মধ্যে, আপনার এখানে আবার ইসলামী শরীয়ত কি নতুন নাকি? আরে কথা করছেন না কেন? কি মনে হতে পারে না? শয়তান ধোঁকা দিতে পারে না? ব্যাপার ঘটছে কি জানেন, দীর্ঘদিন ধরে একটা মানুষ, খুব বোঝার চেষ্টা করবেন, দীর্ঘদিন ধরে একটি মানুষ ভেজাল দুধ খেয়ে অভ্যস্ত। ভেজাল দুধ মানে বাজার থেকে ক্রয় করেছে 1 সের দুধে 3 সের পানি, কি এরকম আছে না? দুধ খালি সাদা থাকলেই হলো, দুধের সাথে পানি না, পানির সাথে দুধ মিশায় এখন, তাও তো ভালো, পানির সাথে দুধ মিশালো তাও তো একটা কিছু হলো, নাউজুবিল্লাহ। এখন আবার পাথর দিয়ে দুধ বানাচ্ছে, পাথর। এই ধোঁকাবাজ আমার আল্লাহ বলছেন নবীজির ভাষায়, মান গস্সা ফালাইসা মিন্না, যে ব্যক্তি জাতিকে ধোঁকা দেয়, যে ব্যক্তি উজুরে কম দেয়, যে ব্যক্তি খাদ্যে ভেজাল দেয়, আল্লাহর বন্ধু আখিরি রাসূল বলেন সে ব্যক্তি যত বড় পিশাব দাবি করুক, ওয়ালি আউলিয়া দাবি করুক, মুফতির আব্বা দাবি করুক, ও আমার উম্মত নয়, দ্যাট মিন্স সে মুসলমান নয়। যেরকম নাউজুবিল্লাহ। সুতরাং ধোঁকাবাজের আওতায় পড়েছে, দীর্ঘদিন ধরে ডুপ্লিকেট দুধ খাইছে। এখন হঠাৎ করে একদিন গাভীর খবর পেয়েছে, গাভীর কাছে গেছে, যে গাভীর থেকে একবারে ডাইরেক্ট দোহন করা দুধ বাড়িতে নিয়ে এসেছে, বাস সেদিন খাইছে। খাইয়া পরের দিন দেখা যায় পাতলা পায়খানা, ডিহাইড্রেশন। পরে করছে বলে এতদিন যে দুধ খাইছি ওটাই আসল দুধ, আর গাভীর দুধ এটাই হলো নকল দুধ। তার মানে ভেজাল খেতে খেতে ভেজালে অভ্যস্ত, হ্যাবিচুয়াল ফ্যাক্ট মুসলমান, ফ্যাক্টেড মুসলমান। আপনি ভেজাল ইসলাম, যে ইসলাম ছিল আল্লাহ এবং রসুলের, সেই ইসলাম বাদ দিয়ে বাতিল 72 ফেরকার ইসলাম দিয়ে আপনি জীবনটা ধন্য করেছেন। টিভি দেখে, মুন্সিও টিভি দেখে, আপনিও টিভি দেখেন। মুন্সিও পর্নের সাথে ব্যাপারদায় বাকবাকুম বাকবাকুম করে, আপনিও বাকবাকুম বাকবাকুম করেন। মুন্সিও আপনার হরতাল লং মার্চ করে, আপনিও হরতাল লং মার্চ করেন। মুন্সিও হারাম কাজে ব্যস্ত, আপনিও হারাম কাজে ব্যস্ত। চিন্তা করছেন এর মতো ভালো ইসলাম কি আছে? সব সুবিধা লুট করা যায়, তারপরও পাকা মুসলমান দাবি করা যায়। ডক্টর আশরাফ সিদ্দিকীর কাছে এসে যখন আখেরি নবীর দেওয়া, আল্লাহর দেওয়া সঠিক ইসলামের ডোজ পাচ্ছেন, তখন মনে হচ্ছে এটাই ডুপ্লিকেট। কথা কি বোঝা গেছে? মূল বিষয় হলো আপনি ভেজাল অভ্যস্ত হয়ে গেছেন। ওই গাভীর দুধই আবার আপনার সয়ে যাবে। দীর্ঘদিন একটু স্টমাকটাকে সাইজ করেন, খেতে শুরু করেন, অভ্যাস হয়ে গেলে তখন আর ওই বাতিল দুধ আর পছন্দ হবে না। কথা ঠিক না? ঠিক না? ইসলামী শরীয়তের বিষয়টা তাই। শরীয়তকে আজকে বিভিন্ন রকমের কাটছাঁট করা হয়েছে, কেউ যোগ দিয়ে আলাদা করেছে, কেউ কাটছাঁট করতে করতে একবারে জাঙ্গা মার্কা বানায় ফেলছে। আমি আপনাদেরকে বারবার দৃষ্টান্ত দিয়ে থাকি, আসুন ইসলামী শরীয়তটাকে আমরা মানার মতো মানব। আজকে এখানে যে নামাজে এসেছেন ভাবতেছেন যে সময় বোধহয় পার হয়ে গেল, মৌলবীরাও বলে যে সময় পার হয়ে গেল, সময় পার হয়ে গেল। এই কথাটা যারা বলবে তাকে আপনি বলবেন, ভাই জোহরের নামাজের ওয়াক্ত কয়টা পর্যন্ত থাকে? কথা বোঝেননি? আমার কথা কি বুঝতে পারেননি? জোহরের নামাজের ওয়াক্ত, জুমার নামাজের ওয়াক্ত কয়টা পর্যন্ত থাকে? তাহলেই মৌলবীর পিছন থেকে ঘেমে যাবে। সে বলবে তা তো জানি না, শুরু করছি 101টা, এটাই তো ওয়াক্ত। এরপরে আসরের নামাজের আজান না দেওয়া পর্যন্ত জোহর এবং জুমার ওয়াক্ত। এটা সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এটা আমার শিক্ষা নয়, আমার আখেরি নবীজির শিক্ষা। আখেরি নবীজির শিক্ষায় শিক্ষিত হতে হবে। আপনার নামাজের ওয়াক্ত শুরু আছে, শেষ আছে না নাই? এই জন্য আমি চিরস্থায়ী ক্যালেন্ডার দিয়েছি, জীবন সুন্নতি সারা আজীবন ক্যালেন্ডার দিয়েছি, যার মধ্যে আমি প্রত্যেকটা নামাজ 10 ওয়াক্ত, ইশরাক, চাশ, জাওয়াল, আওয়াবিন, তাহাজ্জুদ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 10 ওয়াক্ত নফল, 10 ওয়াক্ত সুন্নত নামাজের আমি পরিপূর্ণ টাইম দিয়ে দিয়েছি। কোন নামাজের ওয়াক্ত শুরু কখন, শেষ কখন। আলহামদুলিল্লাহ পড়েন। আর টাইমটা খয়রুল উমুরি আওসাতুহা, আল্লাহর বন্ধুর অন্য হাদিস যে উত্তম পন্থা হচ্ছে মধ্যম পন্থা। এই জন্য এই যে জোহর শুরু হলো, জুমা শুরু হলো আউয়াল ওয়াক্ত, আসরের আজানের পূর্বতে আখির ওয়াক্ত, মাঝখানের যে আওসাত ওয়াক্তটা, এটা হলো নবীজির ভাষায় উত্তম ওয়াক্ত। আর এই উত্তম ওয়াক্ত বড়দিনে থাকে 3:15 পর্যন্ত, ছোট দিনে থাকে 2:45 পর্যন্ত। আলহামদুলিল্লাহ পড়বেন না জোরে? আমরা কাউকে ফাঁকি দিয়ে ইসলাম মানি না, আমরা ইসলাম মানি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ইসলাম। ভাইরা আমার, এই যে সময় ব্যয় করা, এই যে বললেন যে হুজুর এটা কেন করা হয়, 101টা 1.5টা কেন নির্দিষ্ট করা হলো?
নির্দিষ্ট করা হলো একটা সুবিধার জন্য। এই সুবিধাটা হলো আমি চাকরি করি, বাকরি করি, ব্যবসা করি, লেখাপড়া করি, একটা টাইম থাকবে যে টাইমে গিয়ে আমি জামাতে নামাজ পড়বো, তারপর আমার কাজে রত হয়ে যাব। এই যে সুবিধাটা তার জন্য একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়ে থাকে। কিন্তু জুমার দিনের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ। হে মুমিনেরা, যখন জুমার আজান হয়ে যায় তোমরা তোমাদের চাকরি ছাড়ো, বাকরি ছাড়ো, ব্যবসা ছাড়ো, দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে আমি আল্লাহর জিকিরের জন্য মসজিদের দিকে দৌড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনে তো আপনার চাকরি নেই, আসেনি? সরকারি প্রতিষ্ঠান খোলা আছে, জুমার দিনে চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা বাণিজ্য নেই, তাহলে আজকেও কি আমাকে 1:00টার মধ্যে নামাজ পড়তে হবে? কথা বলছেন না কেন? উদ্দেশ্য একটাই, কারণ একটাই, যে আমি যদি 1:00টার মধ্যে নামাজ শেষ করে দিতাম তাহলে আমি বাড়িতে গিয়ে কিছু আরাম করতে পারতাম। অথবা যারা টিভি দেখে, যারা মুন্সি, যারা সিরিজ দেখবে, এখন শুরু হয়ে গেছে ওয়ার্ল্ড কাপ, দেখেন বাড়ি বাড়ি বিভিন্ন রকমের পতাকা। কি মুসলমান? শুধুমাত্র এই জন্য আমি বলি, কোন মহল্লার ইমাম ঠিক তো মুসল্লি ঠিক। আপনারা আমাকে প্রাণে হাত দে, কলজায় হাত দে বলেন তো, আমার মুরিদ বা আমার ভক্ত বা আমার কোন মুসল্লি, যারা সত্যিকারের মুসল্লি যাতায়াত করেন, তার বাড়িতে কোনো ব্রাজিল, আর্জেন্টিনা, ওই সুর বাটপারদের কোনো পতাকা আছে? বলুন আছে? তা যদি না থাকে, ডক্টর আশরাফ সিদ্দিকীর একজন ভক্তের বাড়িতে যদি ব্রাজিল, আর্জেন্টিনা, বিভিন্ন বাতিল কাফের মুশরিকের পতাকা যদি টাকা দিয়ে কিনে রাখা না হয়, তাহলে ডক্টর আশরাফ সিদ্দিকীর মতো সমস্ত মুন্সিরা, ধর্মের লেভেলধারী বেঈমানরা যে সত্য কথা বলতো, তাদের মসজিদের মুসল্লিরাও এটা করতো না। মসজিদের ইমাম ঠিক, মহল্লার হক আলেম ঠিক, তো সারা মহল্লার 50% মানুষ ঠিক হয়ে যাবে। আর কিছু চোর সোত্তা থাকবে, নাস্তিক মাস্তিক, সেটা থাকবে, সেটা তার ব্যাপার। ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, ওই যাবে জাহান্নামে, তো আমার কি যায় আসে? কি কথা ঠিক না? কিন্তু আল্লাহওয়ালা আছে, আল্লাহওয়ালা আছেন, ছিলেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। যতদিন আল্লাহওয়ালা থাকবেন ততদিন কিয়ামত হবে না। যারা বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন মুসলমান, ইন্টারনেট রেডিওর মাধ্যমে দেশ বিদেশের মানুষকে আমি বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করবেন। আপনার মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের বাতি জ্বালিয়ে রাখেন, ইনশাআল্লাহ টুডে অর টুমরো, আজ হোক বা কাল হোক, ডক্টর আশরাফ সিদ্দিকী বা তার আঙ্গিকের সত্য বলনিওয়ালা আল্লাহ ওয়ালার কাছে আপনি যাবেন ইনশাআল্লাহ, সন্দেহ নেই। যদি হেদায়েতের বাতি টিপটিপ করে জ্বলে থাকে, আর যদি হেদায়েতের বাতি না থাকে, কয়লা ধুলে ময়লা যায় না। গোটা কয়লা ধুইতে থাকবেন। আজকে কয়লা ছিল এত বড়, ওটা ক্ষয় হয়ে যাবে ছোট, কুন্নি একবারে অনুপরমাণু নাই পর্যন্ত ওই কালোই বের হবে, কয়লা কখনো সাদা হয় না। কথা ঠিক না ঠিক? সুতরাং আপনার ভিতরে যদি হেদায়েতের বাতি না থাকে, তাহলে আপনি আল্লাহর ওলিদেরকে চিনবেন না। আবু জাহেল আমার নবীকে চিনে নাই, আবু লাহেব আমার নবীকে চিনে নাই, উতবা সাইবা মুগীর আমার নবীকে চিনে নাই, ধর্মের লেভেলধারী বেঈমান এজিদ বাহিনী আখেরি নবীর আওলাদ হোসেনকে চিনে নাই। ঠিক না ঠিক? সুতরাং আপনি যদি তাদের শামিল হয়ে থাকেন, তাহলে আপনিও হক্কানি ওলিদেরকে চিনতে পারবেন না। আপনার মুখ থেকে ভণ্ড বের হবে, আপনার মুখ থেকে বিতর্কিত বের হবে, আপনার মুখ থেকে শয়তানি 2 নম্বরই করার চেষ্টা হবে, আপনার মুখ থেকে হক্কানি ওলিদের দুশমনী কথা বের হবে। কারণ আমার আল্লাহ বলেছেন, ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি হক্কানি ওলিদের দুশমনী করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, সে ব্যক্তি কখনো হক্কানি ওলি চিনা সম্ভব নয়। বুখারী শরীফের 2য় খণ্ড 963 পৃষ্ঠার হাদিস দিয়ে আল্লাহ পাক বুঝাচ্ছেন, হাদিসে কুদসি। ভাইরা আমার, তাই আসুন আমরা কারো উপর জুলুম করব না। আপনারা যেখানে যিনি আছেন, আপনার দায়িত্ব হবে আপনি হকের আলো। সূর্যকে দেখলে যেমন রাতের অন্ধকার তিরিং বিরিং করে পালিয়ে যায় আমেরিকায়, আপনার মহল্লার জন্য আমার একজন মুরিদ হিসেবে আপনি সূর্যের আলোর মতো বাতিল ফেরকার কাছে ভয়ানক। মুখস্থ রাখুন, সূর্যের আলোকে রাতের অন্ধকার যেমন কোনোদিন স্বীকার করে না, বাতিল 72 ফেরকার ধর্মের লেভেলধারী দলের স্বার্থে, নিজের স্বার্থে, ব্যক্তির স্বার্থে, দুনিয়া কামাই করার স্বার্থে যারা নিজেকে বিক্রি করে দিয়েছে, তারা কখনো হক আল্লাহর ওলি বা ওলিদের মুরিদ সত্যিকারের সূর্যকে চিনতে পারবে না, মানতে পারবে না। তাদের ভিতরে যদি হেদায়েতের আলো থাকে, তারা ধীরে ধীরে আলো হয়ে যাবে।
আর যদি না থাকে তারা দুশ্মনী করবে যুগ যুগান্তরে। আখেরি নবী নিষ্পাপ মাসুম, সেই নবীজিরই দুশ্মন ছিল। আপনি কোন দুনিয়ার আল্লাহর ওলি হতে চান যার দুশ্মন থাকবে ওলি হবেন? এতই সহজ। কথা বলছেন না কেন? আপনি কি আমার নবীর চেয়েও বড় র্যাঙ্ক নাকি? পৃথিবীর কোন পীরের বিরুদ্ধে যদি লোক না থাকে, পৃথিবীর কোন আলেমের বিরুদ্ধে যদি লোক না থাকে, পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিস বক্তার বিরুদ্ধে যদি ধর্মের লেভেলধারীরা না থাকে, তাহলে বুঝবেন সে এখনো হক পথে চলছে না। হক পথে যিনি চলবেন তার বিরুদ্ধাচারণ হতেই হবে, কারণ আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষ্পাপ মাসুম নবী। তার আমরা যদি গোলাম হয়ে থাকি আমাদের দুশ্মনী হতেই থাকবে। সুতরাং এই দুশ্মনীর চড়াই উতরাই পেরিয়ে, ঘাত আঘাত প্রতিঘাত পেরিয়ে যখন উপরের দিকে চলে যাবেন, তখন আমার মালিক বলেন আমি কুদরতি হাতে তোকে কন্ট্রোল করছি, দুনিয়ার কোনো শক্তি তোর ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। সুতরাং মুসলমান, আমি আপনাদের খেদমতে এইটুকু বলতে চাই, ইসলামী শরীয়তকে আগে বুঝতে হবে, বোঝার জন্য জানতে হবে। কি কথা বলে? বোঝার জন্য জানতে হবে, জানলে বোঝার চেষ্টা করতে হবে, বুঝলে মানার চেষ্টা করতে হবে। কি কথা কি? আর মানার চেষ্টা করলে জাতা মানবো না, মানার মতো মানতে হবে, তবে আপনি আমি আল্লাহওয়ালা হব। কি হব? এর পরেও ভুল ভ্রান্তি থাকবে, একটু আরই ঝুমে হতে পারে মানুষের ভুল ত্রুটি যদি হয়ে যায়, আপনি আল্লাহর কাছে তওবা করুন, মালিক আমি ভুল করেছি, জীবনে অনেক ভুল হয়েছে, বুঝতে পারি নাই, অন্য লেভেলে ছিলাম, আল্লাহ দাওয়াত ঠিকই দিছি কিন্তু নবীর পক্ষে দেয়নি, সয়সির ইলিয়াসি তবলিগির পক্ষে দিছি। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ জিহাদ করা লাগবে ঠিকই, কিন্তু জিহাদ নবী আল্লাহর পক্ষে করিনি, করেছি আমার দলের পক্ষে। কি কথা করছেন না কেন? আল্লাহ ইসলাম নামাজ পড়া এটা কয় লাগে ঠিকই, কিন্তু মুনশিক খুঁজি করা করছি, আজ থেকে তওবা করছি, আমি আপনি এবং আপনার নবীর মহব্বতে ইসলাম মানবো। বিশ্বাস করুন আজ থেকে আপনি নিষ্পাপ হয়ে যাবেন। কেন? আমার মালিক বলেছেন তুমি ফিরে আসো। একজন মা দুঃখিনী, দুনিয়ার কোন সন্তান যদি কাঁদে, ওই কান্দনরত সন্তানটার দিকে মা ছুটে আসে, ছুটে এসে সন্তানটাকে বুকের মধ্যে জড়িয়ে নেয়, কিন্তু সন্তানটার শরীরটা পেশাব দিয়ে ভরে আছে, পায়খানা দিয়ে ভরে আছে। মা দুঃখিনী পেশাব পায়খানার দিকে তাকায় না, মায়ের চিন্তা কিছুক্ষণ পরে গোসল করব, সন্তানকেও ধুয়ে দিব, আমিও পরিষ্কার হব, কিন্তু এই মুহূর্তে আমার সন্তান তো কাঁদতেছে। কান্না বন্ধ করার জন্য যতটুকু ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে বুকের মধ্যে মা নাপাক সন্তানটাকে জড়িয়ে নেয়, এরপরে সন্তানটাকে বুকের দুধ দিয়ে ধন্য করে। আমার মালিক বলে বান্দারে, লক্ষ কোটি মায়ের মধ্যে মায়া দানকারী আমি আল্লাহ, লক্ষ কোটি মায়ের মধ্যে মায়া দানকারী আমি আল্লাহ। মা যদি একজন সন্তানের পেশাব পায়খানার দিকে না তাকায়, কোলের মধ্যে নিয়ে আদর করতে থাকে, আমার কোন আল্লাহওয়ালা যদি একবার আমি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দেয়, আমি আল্লাহ কুদরতওয়ালা, আমি পাক, আমি কখনো না পাক হই না, আমার আখেরি নবীও পাক। সুতরাং আমি ওই বান্দাটাকে আমার কুদরতি কোলের মধ্যে উঠায় নেই, যদি ওর গোটা শরীরটা বিভিন্ন পাপের পঙ্কিলতায় নাপাক হয়ে গেছে, ওর পাপের দিকে আমি তাকাই না, ওকে কুদরতি কোলের মধ্যে উঠায় নিয়া আমার রহমত শান্তি বরকত দিয়ে আমি ওকে ধন্য করে দেই। ওর জীবনের গুনাহ আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা বান্দিরা, যখনই তোমরা গুনাহ করো, গুনাহ করার পর যদি আমার দিকে ফিরে আসো, আল্লাহ বলেন ভয় পেও না, ভয় পেও না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। বান্দা বান্দি গুনাহ করেছো, আমার কুদরতের কাছে শরণাপন্ন হয়ে আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে কাঁদো, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ জামিআর মধ্যে কোনো জিনিস বাকি রাখা হয় নাই। শিরকের গুনাহ, কুফরির গুনাহ,
হারামের গুনাহ, জেনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, চোরের গুনাহ, ডাকাতের গুনাহ, যত প্রকার গুনাহ তোমার রয়ে গেছে সকল গুনাহ আমি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। শুধু মাফ করলাম না, আল্লাহ বলেন যার গুনাহ আমি মাফ করে দিলাম, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা বান্দিরে গুনাহগুলি মাফ করে দেওয়ার পর আমি আল্লাহ তোমার উপরে এত দয়াশীল হয়ে যাব, এত দয়াশীল হয়ে যাব, গফুরুর রহিম হয়ে যাব। এরপরের আয়াত সেটিং দিয়েছেন আল্লাহ, বাদদালতু পরিবর্তন করে দেব, অল্টারনেট করে দিব, সাইয়্যাতিহিম তোমাদের গুনাহগুলো হাসানাত, গুনার এমটি ফুল্লারটা খালি জায়গাটা গুনাহগুলি মাফ করে দিয়ে জায়গাটা নেকি দিয়ে পরিবর্তন করে দেব। এই ক্ষমতাধর মালিকের গোলাম আমরা। সুতরাং মানুষের ভুল ত্রুটি থাকবে, ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ নয়, তবে ভুলটাকে ভুল হিসেবে ক্ষমা চাইতে হবে, ভুলকে কখনো ইসলাম নামে চালানো যাবে না, এটাই আমাদের কথা। কি ঠিক না বেটা? নফল ইবাদত থেকে মানুষকে দূরে সরে দেয়, নফলের দরকার নাই, ফরজ করলেই হয়, দোয়ার দরকার নাই, এটার দরকার নাই। এই যে শাওয়াল মাসের 6টা রোজা আছে, শাওয়াল মাসে কয়টা রোজা আছে? 6টাই খালি। তাহলে শাওয়াল মাসের 6টা রোজা আছে, এটা জানেন তো নাকি? শাওয়াল মাস পার হয়ে গেলে আর এই রোজা থাকবে না। হুজুর বলেছেন, আন আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر। রাহু মুসলিম, ফাতুল মুনিম, মিশকাত, মিরকাত, আশকানুমাত, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, গায়রা তারিকা 50 কিতাবান সহিহা। আল্লাহর বন্ধু বলেন, দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, যেই মানুষ গরিব রমজানুল মুবারকে রোজা রাখলো, মান যেবা যারা সমা রোজা রাখলো, কি রমাদান, রমজানুল মুবারকের রোজা। হুজুর বললেন, সুম্মা অতঃপর আতবাআহু সিত্তান, তার সাথে মিল করে ফেললো 6টা। কয়টা? 6টা। মিন শাওয়াল, শাওয়াল মাসের 6টি রোজা তারা এক মিল করে ফেললো, রমজান মাসের সাথে মিলিয়ে দিল। অর্থাৎ রোজা রমজান মাসে রোজা যেমন রাখলো, ওই রকম যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহর, সে ব্যক্তি গোটা বছর খাচ্ছে কিন্তু যেন গোটা বছরই তা রোজা রাখতেছে, এই সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি 6টি রোজা রাখলো সে যেন গোটা বছরই রোজা রাখলো। কয়টা রোজা? 6টা। রাখবেন না? রাখবেন ইনশাআল্লাহ, বলেন। তো এই রোজার মধ্যে কিছু পার্থক্য আছে। রমজান মাসের রোজা আর এই রোজা, রমজান মাসের রোজা ফরজ আর এই রোজা হচ্ছে নফল। নফলের মধ্যে সুন্নত, সুন্নতে জায়েদা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার ব্যাপারে ফজিলত বর্ণনা করেন সেটাই সুন্নত। যারা বলুন সুবহানাল্লাহ। তো রমজান মাসের রোজা কি? ফরজ, আর এটা সুন্নত, সুন্নতে জায়েদা। না করলে গুনাহ হয় না, সেটা সুন্নতে জায়েদা। আর যেটা না করলে গুনাহ হয় সেটা সুন্নতে মুআক্কাদা। মনে থাকবে তো এটা? সুন্নতে মুআক্কাদা, তো সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে জায়েদা। যেমন ইশরাক, চাষ, জাওয়াল, আওয়াবিন, তাহাজ্জুদ, দিনে 5 ওয়াক্ত নফল নামাজ আছে, সুন্নতে জায়েদা। করলে পড়া সওয়াব হবে সুন্নতের। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। মিশকাত শরীফের 30 পৃষ্ঠা অসংখ্য হাদিস। হুজুর বলেন, ফিতনার সময় যারা সুন্নতের পাবন্ধ হয় তাদের প্রত্যেক সুন্নাহর বদলে দেওয়া হবে 100 শহীদের মর্যাদা। সুতরাং সুন্নতের মর্যাদা আছে, কিন্তু এটাকে যদি করে কেউ তাহলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে না। এর নাম সুন্নতে জায়েদা, যেটা নফল। মনে থাকবে তো? নফল মানে সুন্নতে, মানে কথা কোন না কেন, নফল মানে কি? সুন্নতে জায়েদা, অবশ্যই সুন্নত। এর আগে একটা মসলা আসছে, কোন এলাকায় বলে আমাদের মুরিদেরা অনেকেই এই শবে বরাতের নামাজ পড়েছে, শবে কদরের নামাজ পড়েছে। তারা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল কদর সুন্নাতুর রাসূলুল্লাহ তাআলা বলছে।
ওখানকার বড় বড় মুন্সিনা বলছে সারা জীবন নফল জেনে আসলাম, এর আবার সুন্নত বানালো কোত্থেকে? হাই রে ড্যারে ব্যাটারি, কানার হাতে কুড়াল দিলে কসুর বাগান সাপ। সারা জীবন নফল জেনে আসলে তুমি নটা বুঝতে পারো নাই। নফল কোন ইবাদত ইচ্ছা মতো হয় না। নবীজি ইচ্ছা করে, আজকে আপনি হঠাৎ করে 10 রাকাত নামাজ পড়বেন, 5 রাকাত নামাজ পড়বে, 20 রাকাত নামাজ পড়বে, হঠাৎ করে ইচ্ছা করে, এটা নফল বলতে হয়। আর যেই নফলগুলি নবীজি দে যা সেটিং, প্রত্যেকটা নফলই সুন্নত। যারা বলুন সুবহানাল্লাহ। এই মাসলাটুকু আজকে দেড় বেটারে মুর্শিরা বোঝে না, কই নফল জানতাম সুন্নত কইলো। কথা কি বুঝে গেছে? বুঝা গেছে? প্রত্যেকটা নফল মনে রাখবেন, হুজুর যেটা সেটিং দিয়েছেন সেটা নফল হলেও কি সেটা। আর আমি ইচ্ছা করে করতেছি, আমি ইচ্ছা করে একটা রোজা রাখবো, মন চাইলে আমি আজকে রোজা রাখবো, এটা নফল, এটা কি? কিন্তু হুজুর রোজা রাখতে বলেছেন, রেখেছেন শাওয়ালের রোজা, এটা আর শুধু নফল নয়, এটা সুন্নাত। যারা বলুন সুবহানাল্লাহ। হুজুর রোজা রেখেছেন আপনার প্রতি সোমবার, বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা, এটা নফল নয়, এটা সুন্নাত। যারা বলুন সুবহানাল্লাহ। হুজুর রোজা রেখেছেন আইয়ামে বেশ মাসের, আরবি মাসের 13, 14, 15, এটা আর নফল নয়, এটা সুন্নাত। যারা বলুন সুবহানাল্লাহ। আমি ইচ্ছা মতো 2 রাকাত নামাজ পড়বো, আমি ইচ্ছা মতো 2 রাকাত 2টা রোজা রাখবো, ইচ্ছা মতো যা করবো, এটা হবে নফল। আর নবীজির বাতলে দেওয়া নফলটাই সুন্নাত। যারা বলুন সুবহানাল্লাহ। এইটা মনে রাখতে হবে। সুন্নতে রাসূল পড়লে সুন্নতের মর্যাদা পাবেন আপনি। সুতরাং এই শাওয়াল মাসের 6টি রোজা রাখা, এটাও সুন্নতে জায়েদা, নফল কিন্তু সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য হুজুর বললেন রমজান মাসের রোজা আর শাওয়াল মাসের রোজার মধ্যে পার্থক্য কেবল একটা। কয়টা? জোরে বলেন। ওইটা ফরজ, না করলে কবিরা গুনাহ হবে, কাফফারা ওয়াজিব হবে, কাফফারা আদায় না করলে অবশ্যই কবিরা গুনাহ হয়, সে জাহান্নামে যাবে। আমার নবীজি বললেন এই পার্থক্যটাই শুধু শাওয়ালের 6টা রোজার সাথে। শাওয়ালের রোজা রাখলে রমজানের রোজা রেখে যে ফজিলত পেয়েছে, সওয়াব পেয়েছে, সেম সওয়াব পাবে, কিন্তু না রাখলে গুনাহ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝা গেছে? এই হলো পার্থক্য। শাওয়াল মাসে রোজা রাখলে সওয়াব পাবে রমজানের রোজার মতোই। কারণ এখানে আপনার যুক্তিতে ইসলামী শরীয়ত একটা কিতাব লেখা হয়েছে, সেখানে বলা হলো যে রমজান, আল্লাহর হাবিব বলেছেন গোটা বৎসরের রোজা, গোটা বৎসরের গুনাহ মাফ হয় রমজান মাসে রোজা রাখলে। গোটা বৎসরের গুনাহ মাফ হয়, এটা সেটিং দেওয়া হয়েছে। রমজান মাসের 30টি রোজা, কয়টা কথা করছেন নাকি? এখন প্রত্যেকটার বিনিময় কমে পক্ষে 10 গুণ। 30 10 কথা কোনে কেন 300 দিনের গুনাহ মাফ হয়। আর শাওয়ালের 6টি রোজা, 6টি 6 10 হলো কত? 360। বৎসর হয় কয় দিনে? 365। বছর কদিনে হয়? মুখস্থ করে রাখবেন তো, বছর কয় হয়? 2টা জিনিস মনে রাখবেন। বৎসর, সৌর বৎসর, সূর্যর বৎসর যেটা, সেটা হয় 365 দিনে। আর প্রতি 6 বৎসর পর লিপিয়ার যায়, 1 দিন বাড়ে। এখন এই সূর্যের বৎসর, সৌর বৎসর হিসেবে বৎসর 365 দিন, আর চন্দ্র বৎসর হিসেবে বয়স 354 দিন। কত ভাই কথা বলছেন না কেন? 354 দিন, 11 দিন কম বেশি সৌর আর চন্দ্রের মধ্যে। তো 354 দিনে হয় চন্দ্র বৎসর। আমরা রোজা রাখি চাঁদ দেখে, সূর্য দেখে নয়। একটু সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কি দেখে রোজা রাখি? না কথা কয় না, চাঁদ দেখে রোজা রাখি, চাঁদ দেখে রোজা ভাঙি, ইফতার করি, করি, মানে ঈদুল ফিতর করি। তো কাজে তাহলে চন্দ্র বৎসর হচ্ছে 354 দিনে। 3 10 300, 30 10 300, আর 6 10 60। 354 দিনের বৎসর, আমি 360 দিনের গুনাহ মাপ পাইলাম, রোজা রাখার সওয়াব পাইলাম। সুবহানাল্লাহ। কথা কি বুঝে গেছে? যদি চন্দ্র বৎসর বাদ দিয়ে কোন হুজুর আমি সৌর বৎসর দিয়ে মিলিয়ে নিতে চাই, সৌর বৎসর দিয়ে আপনি মিলিয়ে নিতে পারবেন। সৌর বৎসরে 365 দিন। আমার আখি নবী বলেছেন 360 দিনে রোজা রাখার সওয়াব হবে, আর বাকি 5 দিন রোজা রাখা নিষিদ্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝা গেছে? বাকি 5 দিন কোন কোন দিন? ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, ঈদুল আজহার পরে আরো 3 দিন। কয়দিন হলো?
এই 5 দিন রোজা রাখা নিষিদ্ধ। কোনো পীরও রাখতে পারবে না, কোনো দুনিয়ার কেউ ওলি রাখতে পারবে না, কেউ রাখতে পারবে না। এই 5টি দিন রোজা রাখা নিষিদ্ধ। 5 দিন যেহেতু রোজা রাখা নিষিদ্ধ, তাহলে 365 5 কেটে গেলে 60 হয়। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং রমজান মুবারকের সাথে রোজার সাথে এই শাওয়াল মাসের 6টি রোজার যথেষ্ট মিল রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। রোজা ভাইরা আমার, শাওয়াল মাসের রোজা রাখা দরকার আছে না নাই? রাখবেন ইনশাআল্লাহ, বলেন ইনশা। তবে আমি আপনাদের সহজ করে দিই, আমার মুরিদদের জন্য সহজ হবে। আপনারা তো সাপ্তাহিক রোজা সোমবার বৃহস্পতিবার অনেকে রাখেন, কি রাখেননি? সোমবার বৃহস্পতিবার রোজা আমার নবীর রাখা, হুজুর পাক সাহেব রেখেছেন, আমরা রাখি, আমার মুরিদেরা অনেকে রাখে। তাহলে সোমবার বৃহস্পতিবার 2টি রোজা সপ্তাহে রাখেন, তাহলে একসাথে সোমবার বৃহস্পতি রোজাও হলো, শাওয়াল মাসের 6টি রোজারও অংশ হয়ে গেল। তাহলে 4 সপ্তাহে 2টা করে 4 দুগুণে 8টা হলো, আর 6টা শাওয়ালের রোজা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এর পাশে যদি আরো 3টা যোগ দেন, আয়ামে বেজের রোজা 13, 14, 15। কি কথা বোঝেননি? প্রতি মাসের কত? 13, 14, 15। এই 3টি রোজা যদি রাখেন তাহলে হয়ে গেল 11টা। তাহলে আপনি এই শাওয়াল মাসে 11টি রোজা অলরেডি রেখেই ফেলেছেন, এর মধ্যে শাওয়ালের 6টি রোজাও হয়ে গিয়েছে। যেরকম আলহামদুলিল্লাহ। তাহলে 2টি সুন্নাত একসাথে আদায় হলো, সাপ্তাহিক রোজাও হয়ে গেল, আয়ামে বেজের রোজাও হয়ে গেল, শাওয়াল মাসের 6টি হলো, 3টি সুন্নাত আদায় হলো, 300 শহীদের মর্যাদা। কথা কি বোঝা গেছে? এইভাবে করে আমল করুন, মহান আল্লাহ আপনাকে মর্যাদা বাড়িয়ে দিবেন। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির মহব্বতে আমরা আমলগুলি করতে থাকবো। ভাইরা, নফল ইবাদতে কখনো কেউ বাধা দেবেন না। আমি বারবার বলি, কোরআন শরীফে এসেছে, আল মুনাফিকুন আল মুনাফিকাতু বাদহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ পাক বলেন, মুনাফিক যারা, তাদের সিম্পটম তোমরা চিনে নাও, আমি সেটিং দিচ্ছি। কোরআন শরীফ দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন মুনাফিকদের সিম্পটম, ওরা পরস্পরের বন্ধু। মুনাফিক মহিলা, মুনাফিক পুরুষ। মুনাফিক মহিলা আছে না নাই? দেখবেন আমাদের মহিলা জগতে কিছু মুনাফিক মহিলা ঢুকে কুটুর 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 বলে। এটা নয়, সবাই ঠিক আছে। সবই যদি ঠিক থাকে তাহলে বাতিল 72 আর হক 1 ফেরকা, নবী আলাদা করতেন না। আপনারা নবীর চাইতে বড় না। কথা ঠিক না? ঠিক। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাতিল 72 ফেরকা জাহান্নামী হবে, 1টা ফেরকা জান্নাতি হবে। সুতরাং আখিরি নবীর কথাই ঠিক থাকবে। যদি আপনি কোন সবই সমান, সবই ঠিক আছে, ওইটা বলার ব্যাপার এরকম। হালুয়াও ঠিক আছে, পায়খানাও ঠিক আছে, দেখতে তো একই রকমের কালার। কি কথা করছেন না কেন? দুধও ঠিক আছে, মদও ঠিক আছে, একই রকমের বোতলত রাখা যায়, কি তাই হবে নাকি? মদ হারাম, দুধ হালাল, হালুয়া হালাল, আর পায়খানা হারাম। আপনি যদি সবই ঠিক আছে, তাহলে একাকার করে ফেলতে হবে। চুনও ঠিক আছে, দইও ঠিক আছে, দই আর চুনের কালার একই রকম না? কথা বলবেন তো? দুধ আর চুন একরকম দেখতে। চুন খাইলে মুখ পুড়ে যায়, আর দই খেলে পুরা মুখ ঠান্ডা হয়। ইসলামী শরীয়ত মানার ভান করে দুনিয়া কামাইকারীরা নিজেদের ঈমান হারায়, এবং যারা তাদেরকে মানে তাদেরও বেঈমান বানিয়ে সুরে সুরে মাসতুদ ভাই একসাথে চলো সবাই মিলে জাহান্নামে যায় বানাই ফেলে। আর হক্কানি ওলিয়া উলিয়া আল্লাহ ওয়ালাদের সম্পৃক্তি যখন হবেন আপনি, তখন সেটা হলো দই মার্কা ইসলাম। আপনি মুখ পুড়ে ফেলছেন, বাতিল ফেরকার মুন্সিদের ওয়াজ শুনে যে উল্টা পাল্টা হয়ে গেছেন। আল্লাহর ওলিদের কাছে গিয়ে জেনুইন ইসলাম শুনলে, দই খাইলে যেমন মুখ ঠান্ডা হয়, আপনার জীবন চলার পথ পোড়া ছিল, পোড়া জায়গাগুলি ঠান্ডা হয়ে যাবে। মুখস্থ রাখবেন মুসলমান। আসুন আমরা সত্যটাকে বাছাই করব। তো মুনাফিক পুরুষ, মুনাফিক মহিলা, আমার আল্লাহ সেটিং করতেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু। মুনাফিকাতু মানে মহিলা, মুনাফিক মহিলা, মুনাফিকুন পুরুষ, মুনাফিক পুরুষ। দুইটায় বাদহুম আউলিয়াউ বাদ, তারা একজন আরেকজনের বন্ধু। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? কি করে এদের কাজ কি? ইয়ামুরুনা বিল মুনকার, ভালো কাজে এরা ইয়ামুরুনা বিল মুনকার, অসৎ কাজ, খারাপ কাজ, দুনিয়ার যাবতীয় হারাম কাজে তারা মানুষকে উৎসাহ দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ,
আর ভালো কাজে তারা বাধার সৃষ্টি করে। আল্লাহ বলেন এরা হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক কাফেরের চাইতেও নিকৃষ্ট। কাফের থাকবে উপরের জাহান্নামে আর মুনাফিক থাকবে নিম্নের জাহান্নামে। কাফেরদের রক্ত পুঁজগুলি গড়ে গড়ে পড়বে, সেগুলি মুনাফিকরা ভক্ষণ করবে আর জ্বলতে থাকবে। এ হলো মুনাফিকের লক্ষণ। আজকে পৃথিবীতে যেই মৌলবি কয় মিলাদ করা যাবে না, যেই মৌলবি কয় কিয়াম করা যাবে না, যেই মৌলবি কয় আপনার শবে বরাত পালন করা যাবে না, হাত তুলে মুনাজাত করা যাবে না, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, ইবাদতে যারা বাধা দেয় এরা কোরআনের ভাষায় মুনাফিক। আবার এরা আল্লাহর ওলিদের পথে যাওয়ার জন্য নিষেধ করে না? আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের তোমরা সাথী হয়ে যাও। আল্লাহ বললেন সত্যবাদী আল্লাহওয়ালা ওলি আউলিয়ার সাথী হয়ে যাও। আর এরা বলতেছে যেও না, যাওয়া যাবে না। তাহলে কি হলো? কোরআনের বিরোধী, ঠিক নেই? তাহলে আল্লাহ বললেন মুনাফিকদের আলামত হচ্ছে ওরা ভালো কাজে বাধার সৃষ্টি করবে, মন্দ কাজে উৎসাহ দেবে। আপনি যাত্রা শুনতে যান, বাধা দেবে না। আপনি যদি হরতাল লং মার্চ করেন, বাধা দিবে না। দেশ জাতির ক্ষতি করেন, বাধা দিবে না। আপনি খেলাফতের পক্ষে কাজ করেন, তাহলে বাধা দেবে। কথা কন না কেন? আপনি বাতিল মৌলবীর কাছে যান, বাধা দিবে না। আপনি বাতিল দলের কাছে যান, বাধা দিবে না। আপনি আপনার মসজিদ ছেড়ে ইস্তেমার নামে শিয়াল কুকুরের পায়খানা করার জায়গা মাঠের মধ্যে জুমা পড়াচ্ছে, বাধা দিবে না, বরং টানি নিয়ে যাবে। জুমার জন্য সত্যই ছিল জামে মসজিদ, জামে মসজিদ বাদ দিয়ে মাঠের মধ্যে নামাজ পড়ালো, বাধা দিল না, উৎসাহ দিল। আর যদি মসজিদে কুবায় সত্য জানার জন্য আসতে থাকেন, তাহলে বাধা দিবে, যাওয়া যাবে না। কারণ ওখানে গেলে আমি মুন্সির 2 নম্বরই ধরা পড়ে যাবে। তাহলে ভালো পথে বাধা দেয়, মন্দ কাজে আদেশ করে। মন্দ কাজে কি করে? আদেশ করে। আল্লাহ বলে মুনাফিকদের আলামত এটা, খবরদার, সাবধান, মুনাফিক থেকে সাবধান। আর মুনাফিক আর কাফের কাল্লা এক জায়গায় করেছে, ফি জাহান্নামা জামিয়া। আল্লাহ বলে কাফের আর মুনাফিকদেরকে আমি জাহান্নামে এক জায়গায় করব। তবে পার্থক্য হয়ে কাফের থাকবে উপরের জাহান্নামে আর মুনাফিক থাকবে নিম্নের জাহান্নামে। যেরকম নাউযুবিল্লাহ। সুতরাং আসুন আমরা মুনাফিক চিনে রাখি, বাতিল 72 ফেরকা চিনে রাখি। যে ব্যক্তি আপনাকে সত্য তালাশে বাধা দিচ্ছে, বুঝবেন এটা মুনাফিকের রোগ ধরছে। কথা কি বোঝা গেছে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। একটু বোঝার চেষ্টা করি, আজকে আর বলবো না, অনেক গভীর সময় হয়ে গেছে। আমি 1:30টা থেকে যেহেতু আওসাত ওয়াক্ত শুরু হয়। আওসাত ওয়াক্ত কয়টা থেকে শুরু হয়? বড়দিনে 1:30 থেকে শুরু হয়, ছোট দিনে 1:15 থেকে শুরু হয়। তো 1:30 থেকে যেহেতু আওসাত ওয়াক্ত শুরু হয়, আমি 1:30 থেকে 3:15টার মধ্যে যে কোনো সময় আমি নামাজ শুরু করতে পারি। হঠাৎ করে দৌড়ে এসে নামাজ পড়বেন, যেখানে গেলে তো 3টার সময় নামাজ পাওয়া যায়, দৌড় দিয়ে যে হ্যাঁ যাই ভাই আল্লাহু আকবার, তারপর সালাম ফেলে দে দৌড়। একটা এরকম চিন্তা নিয়ে যদি ওয়াহাবি খারেজি চিন্তা নিয়ে যদি আসেন, এখানে আসে ফায়দা হবে না। কারণ হঠাৎ করে আমি একদম কোনদিন 1:30টাও নামাজ পড়াতে পারি, সেদিন আমি ফাঁকে পড়ে যাবো। কথা ঠিক না? ঠিক বলছেন? আমি আওসাত ওয়াক্তে নামাজ পড়াবো, আলোচনার প্রেক্ষাপট অনুসারে কোনোদিন বাড়াবো, কোনোদিন কমাবো, এটা ইমামের এখতিয়ার। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আপনি সুবিধা মতো আসবেন, 12:30টার মধ্যে চলে আসেন, ইনশাআল্লাহ আলোচনাও শুনতে পারবেন। একটা দিনে আলোচনাও হতে পারে আপনার হেদায়েতের ওসিলা। কি ঠিক না? ঠিক। মহান আল্লাহ কোন ওসিলায় কাকে হেদায়েত করবে বলা যাবে না। বলা যাবে? হ্যাঁ, এই জন্য রহমতে এলাহি এটা পরিষ্কার এসেছে, বাহানা মিজুয়াদ। রহমতে এলাহি, আল্লাহর রহমত শুধুমাত্র বাহানা তালাশ করে। কোন বাহানায় যে আল্লাহ মাফ করবেন, কোন বাহানায় ওসিলায় যে আপনাকে হেদায়েত করবেন, কোন বাহানায় কোন ওসিলায় যে আল্লাহ আপনাকে জান্নাতি বানাই দিবেন, বলা যাবে না। ঠিক না? ঠিক। সুতরাং আমরা চেষ্টা করব কি করে আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো। ছবি ইচ্ছা করে ছবি ভিডিও টিভি করবেন না, ইচ্ছা করে হারাম কাজ করবেন না, দাড়িতে চুল দাড়িতে কলপ লাগাবেন না, ইচ্ছা করে কখনোই পরনারীর সাথে বেপরদা হবেন না। কি কথা ঠিক না? ঠিক। এগুলি মনে রাখবেন। চুল দাড়িতে কলপ লাগালে কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি চুল দাড়িতে কলপ লাগায়, মহিলারা নেল পালিশ লাগায়, এই পালিশ সিনথেটিক যারা করে, হুজুর বলেছেন কিয়ামতের দিন সে জান্নাতের গন্ধ পাবে না। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? আরেকটা কথা, যখনই পালিশ লাগাবেন, কলপ লাগাবেন, তখনই আপনি বুঝাতে চাচ্ছেন আমি এখনো বুড়া হইনি, আমার বুড়া হওয়ার বয়স হয়নি, আল্লাহ জোর করে বুড়া করে দিছে। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? আমার আল্লাহ বুঝাচ্ছেন, কে রে
তোর মাতৃগর্ভ থেকে মাথার চুল নিয়ে আসছিস, আর দাড়ি উঠলো যুবক হওয়ার পর, সেই দাড়ি বুঝতেছিস না যে আমি আল্লাহ তোকে এখন চিঠি দিচ্ছি? তো চিঠিগুলা লুকে রাখতেছিস? আল্লাহ বলতেছে তুই কি চিঠি লুকে রাখতে চাস? আমি তো কিয়ামতের দিন ধরবো, কবরে ধরবো, তোকে আমি বারবার চিঠি দিয়েছি কবরের, তুই নেসনি কেন? কয় আল্লাহ কেন, কবে চিঠি দিছিলেন? কয় তোর কাঁচা দাড়িগুলি পেকে গেল, কাঁচা চুলগুলো পেকে গেল, তুই বুঝতে পারিস নাই? এগুলি আমার পক্ষ থেকে আখিরাতের চিহ্ন চিঠি। সুবহানাল্লাহ। সুতরাং চিঠি দিলে লুকে রাখবেন কেন? প্রকাশ করেন, আমার মালিক আমাকে চিঠি দিয়েছে, প্রকাশ করেন। যে কোনো মুহূর্তে আমাকে যেতে হবে কবরে, এই চিঠিগুলি আপনাকে কবরের কথা স্মরণ করে দেবে। হুজুর বলেছেন যে ব্যক্তির চুল দাড়ি পেকে গেল অথচ সে গুনার কাজ ছেড়ে দিল, আল্লাহর হুকুম মোতাবেক চলতে চেষ্টা করলো, সেই ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দিতে লজ্জা পান। কথা কি বোঝা গেছে? আর চুল দাড়ি পেকে গেল কিন্তু তার হুকুম তরক করতে লজ্জা পায় না, আমার আল্লাহ বলেন যে ওর এক পাও জাহান্নামে চলে গেছে। এই জন্য চুল দাড়িতে কলপ লাগাবে না, যদি লাগাতে হয় মেহেন্দি লাগাবেন, আবার টিউব মারবেন না, টিউবটাও কিন্তু কলপ। টিউবটা কি? টিউব মেহেন্দি আছে না, এটাও কলপ, হাজার পরের রং, এর সাথে বিভিন্ন কেমিক্যাল করে এটা আপনাকে টিউব মেহেন্দি বানায় দেয়, একটাও মেহেন্দি না, এটা সব কলপ। টিউব লাগাবেন না, পারলে আপনার বাড়িতে মেহেন্দির গাছ লাগান, মেহেন্দি কিনতে পাওয়া যায়, নিয়ে আসে পিষে আপনার দাড়িতে লাগিয়ে দেন, বাস, জায়েজ আছে। আবার বলবে না সুন্নত, কেউ কেউ কয় যে দাড়ি চুল কলপ ইয়া দেওয়া, মেহেন্দি দেওয়া বলে সুন্নত, কানার হাতে কুড়াল, কচুর বাগান ছাপ। আমার আখিরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর বয়স মোবারকে মাত্র 13 থেকে 14টি চুল দাড়ি পেকেছে, তিনি কোনোদিন মেহেন্দি লাগান নাই, কোনো দলিল নেই, হুজুর মেহেন্দি লাগান নাই। তবে সাহাবায়ে কেরামের মধ্যে যাদের চুল দাড়ি পেকে গিয়েছিল হুজুর তাদেরকে বলেছিলেন আপনারা মেহেন্দি দিয়ে আপনাদের দাড়ি লাল করতে পারেন, হুজুর অনুমতি দিয়েছিলেন। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্যই মেহেন্দি দেওয়া জায়েজ আছে, জায়েজ আছে। পুরুষ শুধুমাত্র চুল দাড়িতে মেহেন্দি দেবেন, আর মহিলা গোটা শরীর মেহেন্দি দিতে পারবে। মহিলাদের জন্যই মেহেন্দি, মেহেন্দি মহিলাদের জন্য সাজানোর জন্যই। মহান আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দিন। আল্লাহর সন্তুষ্টির উপর ভিত্তি করে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাতগুলো আদায় করব এবং হারাম, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে হারাম কাজ, ধর্মের নামে হরতাল, লংমার্চ, ধর্মের নামে দেশ জাতি ইসলামের ক্ষতি, যাবতীয় হারাম কাজ থেকে, বিভিন্ন মাদকাসক্ত পজিশন থেকে, মাদক দ্রব্য থেকে, এমনকি বিড়ি, গুড়, সিগারেট বাদ দেন। কথা ঠিক না বা ঠিক? এগুলি শয়তানের আলামত। কিয়ামতে জাহান্নামীদের মুখ দিয়ে ধোঁয়া উঠবে। আল্লাহর বন্ধু বললেন যারা দুনিয়াতে ধোঁয়া বের করে মুখ দিয়ে, এটা জাহান্নামের আলামত। কারণ জাহান্নামীদের পরে মুখ দিয়ে, নাক দিয়ে ধোঁয়া বের হবে। যারা বিড়ি সিগারেট পান করে এদের মুখ দিয়ে না নাক দিয়ে ধোঁয়া বানায় না? আরে কথা করছেন না, কি বানায়? ফু দিয়ে উড়ে দেয়। বাদ দেন অপচয়। ইন্নাল মুবাজ্জিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তান হচ্ছে সবচেয়ে বড় মুবাজ্জির। আর যারা মুবাজ্জির পৃথিবীতে, সেই মানুষগুলো শয়তানের ভাই। নাউজুবিল্লাহ পড়বেন না জুড়ে? মুবাজ্জির মানে হচ্ছে যারা অপচয়কারী, যারা অপচয় করে। 2 প্যাকেট সিগারেট খান, ওই সিগারেটের টাকা হলে আপনার বাপ মায়ের খেদমত করা হবে, আপনার স্ত্রীর খেদমত করা হবে, সন্তানের খেদমত করা হবে। সিগারেট বিদ কিচ্ছু নেই, নেশা কিছুই নেই, বাদ দেন। হেরোইন, গাঁজা, ইয়াবা, বাবা, কি নাম্বার সে, নাউজুবিল্লাহ, সমস্ত বাদ দেন। এগুলি মানুষকে ধ্বংস করার শামিল। নেশাগ্রস্ত হলে একটা মানুষ ভালো মন্দ বোঝার জ্ঞান হেরে ফেলে, যার কারণে নেশা হারাম। যার কারণে নেশা কি? আরে কথা বলে কি, নেশা কি? হারাম। হুজুর বলেছেন কুল্লু মাসকুরাতিন হারামুন, প্রত্যেকটা নেশাই হারাম। টিভি দেখা কি হারাম না? নেশা নয় এটা? না দেখলে ভাল লাগে না, খালি কুটকুট করে বলে, কুটকুট করে। ভাই সিরিজটা পার হয়ে গেল, 24 নম্বর সিরিজ হয়েছিল, 26-এ না জানি কি আছে। কি কথা করছেন না কেন? ওরে বাবা, সিরিজ আল্লাহ কবে তোর সিরিজ বার করবো আমি। যারা করতেছে ওরা তো দলিল দিতে, ওরা তো আল্লাহর কাছে কথা বলতে পারবে, ওরা বাঁচবে না আল্লাহর কাছে, জাহান্নাম থেকে বাঁচবে না, কিন্তু যুক্তি দিতে পারবে। আল্লাহ পেটের দায়ে আমরা করছি, আল্লাহ নায়িকার কাম করছি, নায়কগিরির কাম করছি, মডেল সাজছি, মেলা টাকা পয়সা কামাই করছি, আমি অমুক অমুক মাদ্রাসা চালাইছি, মসজিদ চালাইছি, মানুষের খেদমত করছি। এই খেদমত করার কারণে আমি এই পেটের দায়ে ব্যবসা করছি। আল্লাহ ওরা তাও বলার, যদিও কবুল হবে না,
আল্লাহ কই তুই পেটের দায় করে যেটা দেখ, তো হারাম করবার কইনি, তোকে তো আমি হালাল রুজি কামাই করা ফরজ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। টিকবে না, কিন্তু যুক্তি দেওয়ার অধিকার ওদের থাকবে। কিন্তু আপনি যখন টিভি পর্দায় বসে থাকে দেখতেছেন, তখন আপনি আল্লাহ কি করবেন? আল্লাহ বড় বিপদে পড়ছিলাম না, তাই দেখছি। কি কথা কোন? কি দেখাবেন? আল্লাহ কামাই করছি? টিভি পর্দায় বসলে কামাই হয়? কি হয়? অপচয়, সময়ের অপচয়, চোখের অপচয়। আজকে বাতিল 72 ফেকার মুন্সিরা কি সুন্দর করে গান কয়, চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, জান গেল রে, টিভি জ্বালায় হাই রে ডিসেন্টিনা। গান করছে মুন্সি, আবার মুন্সির পুরা মাহফিল ভিডিও হচ্ছে। আরে কথা করছে না, কথা বলেন না কেন? চোখ গেল রে, কান গেল রে, জান গেল রে, মান গেল রে, টিভির জ্বালায় ডিসেন্টিনায় গান কইলো মুন্সি। ঠিক আছে, তা যে টিভির জ্বালায় চোখ গেল, তা তুই সেই মুন্সি টিভির মধ্যে ওয়াজ করিস কেমনে? কি কথা কি বোঝা যায় আপনার? এমন একটা সময় আসতেছে যে সময়টায় মানুষ হারাম করবে, বিষ খাবে। লেখা আছে বিষ, তারপরও খাবে। কই ভাই বিষ খাওয়া তো নিষেধ, তাও খাই। সিগারেটের বুকে বিড়ির উপর লেখা আছে ধূমপান পান, আছে না নাই? আরে কথা করছেন না, আছে না নাই? তারপরে পাইকারি খাচ্ছেন কেন? আপনি কি বোঝাতে চাচ্ছেন? বিষ খায় মরে যায়? এই জন্য বলছি, নিজেই বলতেছে টিভি হারাম, নিজে টিভির মধ্যে পোস্ট দিচ্ছে। চোখ গেল রে, কান গেল রে, মুখ গেল রে, নাক গেল রে, টিভির জ্বালায় ডিসেন্টিনায়। মুন্সি আর তারটা ভিডিও করে করছে টিভির মধ্যে, আমার টিভি দেখেন, আমার চ্যানেল দেখেন। নাউজুবিল্লাহ। আমি আপনাদের খেদমতে বলছি, কি যে বুঝি না তাও বুঝি না। ওই যে যুক্তিবাদী বুড়া হুজুর বলছিল যে কি যে বুঝি না তাও বুঝি না। এই কি যে বুঝি নার জাত নিজে হারাম করতেছে, আবার হারামের বিরুদ্ধে করছে। এক মুন্সি ওয়াজ করেছে টিভির ব্যাপারে, কয় যে না টিভি ব্যাপারে, টিভি পরিষ্কার হারাম, কোনো সমস্যা নেই টিভির মধ্যেই। আর কথা কি বুঝতেছেন? কই টিভির মধ্যে, টিভি সম্পূর্ণ হারাম, কোনো সমস্যা নাই, এর মধ্যে কোনো জায়েজ করার কোনো সুযোগ নেই। তো হুজুর আপনি যে টিভির প্রোগ্রাম করতেছেন, কই আমি করতেছি না মানুষকে বোঝানোর জন্য। মানুষকে বোঝানোর জন্য মানে আমি পায়খানার ডিব্বায় আসি মানুষকে সুন্নত শেখানোর জন্য। কি কোন আপনারা? তাহলে পায়খানার ডিব্বায় বসে থাকা হারাম, হারাম করে সুন্নত বুঝাবেন, দাম খুব হবে না? বোঝেন না আমার কথা? বুঝতেছেন আপনারা? যে ব্যক্তির উপরে গোসল ফরজ হয়েছে, সে ব্যক্তি মানুষকে ওযু শিখাতে পারবে? ওযু এক জিনিস, গোসল এক জিনিস। গোসল ফরজ হয়েছে, আগে গোসল করতে হবে। তো গোসল ফরজ, ওযু শিখাচ্ছে। এই টিভির পর্দা যারা ওয়াজ করে এরাও ঠিক তাই, আল্লাহর কোরআন সামনে নিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে আমল করছে। সুতরাং মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ইচ্ছা করে আমরা ছবি, ভিডিও, টিভি, সাধারণ মানুষ যে কেউ হোক, ভুল হচ্ছে, ফিরে আসি। ইচ্ছা করে আমরা গান বাজনা, ছবি, ভিডিও, টিভি, প্রাণীর ছবি, এগুলি করব না। আমার নবীজি বলেছেন বৈস্তুরি কাসির মাযহামির ওয়াল আসনাম। বুখারীর দ্বিতীয় খণ্ড 963, বুখারীর দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিমের প্রথম খণ্ড 820 পৃষ্ঠা, ফায়জুল বারী, ফতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারী, তাফসীরুল বারী, মুজাহিদ হাজ, সুনাদ দারমি, দারিকুতনি, কিতাবুল আশহার, আদাবুল মুফরাদ, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শায়বা, মুআত্তাম মালিক, মুসনাদ আহমদ বিন হাম্বল। এক কথায় 300 এক নয়, দুই নয়, 353টি হাদিসের কিতাব হুজুর প্রমাণ করেছেন কুল্লু মুসাওয়াবিন ফিন নার বৈস্তুরি কাসির মাযহামির ওয়াল আসনাম। পৃথিবীতে যারাই সে মৌলভী মুন্সি যে কেউ হোক, ডক্টর আশরাফ হোক, ইচ্ছা করে যারা ছবি মূর্তির সাথে লেগে থাকবে অথবা গান বাজনা করবে, তারা জাহান্নামে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। হুজুর বলেছেন আমি গান বাজনা, ছবি মূর্তি, প্রাণীর ছবি মূর্তি নিষিদ্ধ করেছি, এগুলি ধ্বংস করার জন্য এসেছি। সুতরাং নবীজির দেওয়া ধ্বংসের কাম আমি সেটা জীবিত করব, কখনো হতে পারে না। তবে হুজুর বলেছেন ধ্বংস করব, ধ্বংস করার জন্য এসেছি। তিনি আখিরি নবী, তিনি আসার কারণে লাত মানাত হুজ্জা, कबीले तब तक खुदा था, किसी का हुबल था, किसी का सफा था, किसी का अमन था, किसी का इस्तार था। हर घर में नया नया खुदा था, हर मोहल्ला में नया नया मंदिर था। मस्जिद नहीं होता मुसलमान नहीं होता, ठीक ना? तो সেই সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছিলেন তখন কবিলে কবিলে খোদা, প্রত্যেক বাড়ি বাড়ি খোদা, একটা দুটা নয় 360টা খোদা। কয়টা খোদা? নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? 360 খোদার মানে মাথায় বাড়িতে লাথি মেরে আমার আখিরি নবী এক খোদা, এক আল্লাহর বিধানকে জারি করলেন। আজকে ডক্টর আশরাফ সিদ্দিকী সেই প্রচেষ্টায় করছে। যত বাতিল 72 ফেরকা যা কিছুই বলেন, যেটাই করছেন শুনুন ভালো করে,
সারা জগতের সব বাতিল এক জায়গায় হলেও আমি আমার আল্লাহ এবং নবীর পক্ষে কথা বললে যদি কারো বিরুদ্ধে চলে যায়, মনে রেখে দিন আপনারা বাতিল পথে আছেন। আর নবী এবং আল্লাহর পক্ষে বলতে গিয়ে কারো যদি পক্ষে চলে যায়, মনে রেখে দিন আপনারা আল্লাহর পক্ষে আছেন। ঠিক না ঠিক? সুতরাং আমার আখিরি নবীর সময় যখন এরকম হুজুর পরিষ্কার করে দিয়েছেন, ঠিক সেরকম বাতিলের বিরুদ্ধে কথা বলা আমাদের দরকার আছে না নাই? সে যাই হোক, ছবি মূর্তি, প্রাণীর ছবি মূর্তি কমপ্লিট হারাম। সেটা ডক্টর আশরাফ সিদ্দিকীর হোক, আশরাফ সিদ্দিকীর আব্বার হোক, হেফাজতে ইসলামীর হোক, সুরমুনায়ের হোক, তবলিগীর হোক, ওই আপনার কি বলে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, সাধারণ মানুষের হোক, যে কারো হোক, প্রাণীর ছবি মূর্তি হারাম। হুজুর বলেছেন কুল্লু মুসাওয়াবিন ফিন্নার। ইচ্ছা করে যারা প্রাণীর ছবি মূর্তির সাথে লেগে থাকবে তারা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমার আখেরি নবী বলেছেন, এটা বলার অধিকার মৃত্যু পর্যন্ত আমার আছে। ঠিক না ঠিক? মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। হাজা মা ইনদি মা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ ছবি মূর্তি ভাঙার জন্য হুজুর এসেছেন, এই হাদিস বুখারীর হাদিসের ভিত্তিতে। আবার আপনারা ওই হিন্দুদের মূর্তি ভাঙবার যাবেন না দৌড় দিয়ে, ওরে বাবা মূর্তি ভাঙার জন্য হুজুর আসছেন, আমাদের মূর্তি ভাঙতে হবে, এরকম যেন আবার না হয়। কারণ আল্লাহ পাক তাদের জন্য আলাদা সেটিং দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন লা ইকরাহা ফিদ দিন। আল্লাহ বলেছেন কাফের মুশরিকের ধর্ম তারা মানবে, তোমাদের ধর্ম তোমরা মানবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। তারা যদি মৃত্যুর পূর্ব পর্যন্ত কোনো সময় ইসলাম মেনে নেয়, তাদেরকে আমি জান্নাত দেব, না হলে তাদের বিচার আমি নিজেই করব। আমি কাফের মুশরিকের বিচার করার দায়িত্ব কাউকে দেইনি। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আমাদের ধর্ম কি না আমাদের, তবে আমার ধর্ম নিয়ে ইসলামের লেভেল ধরে যদি কেউ অনেস্তামিক কাজ করে, তার বিরুদ্ধে কথা বলা আল্লাহ পাক ফরজ করেছেন। ঠিক না ঠিক যারা বলুন? মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। লাস্টে ফিনিশিং এ একটি কথা আবারও বলছি, পৃথিবীর যেই ব্যক্তি ভিক্ষুক হোক আর বাচ্চা হোক, মৌলবী মুন্সি হোক, যিনি আল্লাহ এবং নবীজির পক্ষে, তারা আমাদের মাথার তাজ, মাথার তাজ, মাথার তাজ। আর যারা আমার নবীর দুশ্মনী করবে, নবীর ইসলামের হালাল হারাম উল্টা পাল্টা করবে, সে আমার আব্বা হোক, ভাই হোক, মৌলবী হোক, আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির আর বক্তা হোক, সে ব্যক্তির সাথে জুলুম করব না আমি কোনোদিন। তবে হক কথা বলা উত্তম জিহাদ, গীবত নয়, অহংকার নয়। হক গোপনকারী বোবা শয়তান শাস্তে পারবো না। সত্যের জিহাদ করতে গিয়ে তাদের সাথে কোনোদিন আপোষ হবে না, এবং অসত্যের বিরুদ্ধে মৃত্যু পর্যন্ত আমি বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো, সংশোধনীর উদ্দেশ্যে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যারা সুন্নাত আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আমার দায়িত্ব বলে দিলাম। কিয়ামতের দিন দেখা হবে ইনশাআল্লাহ। কার কোম্পানি কয় নম্বর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।